জয় সচিনন্দন গৌর হরি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ। রূপ গোস্বামীর কর্তা থেকে কবিরাজ গোস্বামী বলছেন বলদেব তত্ত্ব বা নিত্যানন্দ তত্ত্ব। সংকর্ষণ কারণতয়সায়ী কর্বুদশায়ী চ পয়ব্দিশায়ী শেষস্য যস্যাংশ কলা স নিত্যানন্দাক্ষর আমস্ফুরণাং মস্ত। সেই নিত্যানন্দ নিত্যানন্দ রূপী রাম অথবা বলরাম, তাকে আমি প্রণাম করছি, তার স্মরণ নিস্তে স্মরণ গ্রহণ করছি বলে সেটা এবার ব্যাখ্যা করছেন। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবা। তো কৃষ্ণ তত্ত্ব বলা হলো, তারপরে এবার বলদেব তত্ত্ব, অর্থাৎ ভগবানের স্বয়ং ভগবানের আদ্য কাব্য, প্রথম কাব্য। তিনি কে না, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। সংকর্ষণ আরো আছে বলেই মূল সংকর্ষণ বলা হলো। তিনি কি করেন না, 5 রূপ ধরে তিনি কৃষ্ণের সেবা করেন। 5টা রূপ। কি কি 5টা রূপ? ওই আগে রূপ গোস্বামীর কর্চাতে বলে দিল। সংকর্ষণ কারণতয়সায়ী 2, সংকর্ষণ 1 নম্বর, কারণতয়সায়ী 2 নম্বর, তবে গর্ভোদশায়ী 3 নম্বর, পয়ব্দিশায়ী 4 নম্বর, আর শেষ রূপে 5 রূপে। আবার এখানে কি বললো, বলরাম গোসাই হচ্ছে কি মূল সংকর্ষণ। তাহলে এটা তো আবার 6 হয়ে গেল। ওখানে সংকর্ষণ আর ওখানে মূল সংকর্ষণ, তাহলে 6 হয়ে গেল। তো কি ব্যাপার হলো তাহলে? সেইটাই এখানে আবার ব্যাখ্যা করছেন যে তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, হচ্ছে বলরাম গোসাই। তিনি 5 রূপের সেবা করেন। আর আপনি তিনি নিজে কি করেন? আপনি করেন কৃষ্ণ লীলার সহায়। কি করেন? কি ভাবে? সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। এখানটা বলুন, মূল সংকর্ষণ হচ্ছেন কি না বলদেব, তার অপর নাম হচ্ছে বলদেব, তার অপর নাম হচ্ছে বলরাম, আর তার নাম হচ্ছে সংকর্ষণ। কেন না, আকর্ষণ করা হয়েছিল। সম প্লাস ক্রিস প্লাস জুচ, এ প্রত্যয় করে সংকর্ষণ হচ্ছে। আর সংকৃষ্যতে গর্ভান্ত রং নিয়তে অসৌ ইতি সংকর্ষণ, এটা হচ্ছে সংকর্ষণ শব্দের অর্থ। ভাগবতে বলেছেন কি, 10ম স্কন্ধে 2য় অধ্যায় 13তে, গর্ভ সংকর্ষণা তং বই প্রাহু সংকর্ষণং ভুবি। গর্ভ থেকে সংকর্ষণকে, তাকে আকর্ষণ করে নিয়ে আসলো। কিরকম না, কংস যখন দেবকী আর বসুদেবকে যখন কংসের কারাগারে বন্দি করলো, 6 জন, যাই হোক সেই 6 জন আস্তে 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 অসুরই হোক যাই হোক, তাদের মেরে দিল, জন্ম হলো, আর সঙ্গে সঙ্গে মেরে দিল। তারপরে 7ম গর্ভেতে এই সংকর্ষণ, অর্থাৎ যিনি সেবা করেন কৃষ্ণ, তিনি না এলে, তিনি তো হচ্ছে বিশুদ্ধ সত্য। শব্দং বিশুদ্ধং বসুদেবের শব্দ, অর্থাৎ বসুদেবের যে হৃদয়ে ভগবান আবির্ভূত হবেন, অর্থাৎ তিনি যে আশ্রয়, বসুদেব তিনি যে আশ্রয়, তা সেখানে ভগবান আসেন কি করে? তিনি তো বিশুদ্ধ সত্য অবশ্যই, কিন্তু সেখানেও ভগবান আসার আগে তার দ্বিতীয় শরীর কায়ভ, আদ্য কায়ভ বলরাম গিয়ে সেখানে সেবা করছেন। তিনি সেখানে গিয়ে পরিষ্কার করছেন, অর্থাৎ ফিনিশিং দিচ্ছেন, কি কি আছে না আছে ফাইনাল টাস্ক করে নিচ্ছেন।
সেই জন্য তিনি না গেলে ভগবান অর্থাৎ তিনি আশ্রয়। এবার এখানে বলবে কিভাবে তিনি শয্যা, পাদুকা, বালিশ ইত্যাদি রূপে সব রকম ভাবে সেবা করছেন। তিনি শয্যা রূপে সেখানে থাকবেন, আশ্রয় নিয়েছেন, তার জন্যে তবে সেখানে ভগবানের আবির্ভাব হবে, নাহলে আবির্ভাব হতে পারবে না। সেই জন্যে শঙ্কর্ষণ যখন দেবকীর গর্ভে যখন আবির্ভূত হলেন, তখন কি হলো, দেখছে কংস তো আবার একে মেরে দেবে। এখন শঙ্কর্ষণকে তো মারা সম্ভব নয়। আগের যে 6 জন তারা তো আলাদা, তারা তো হচ্ছে অন্য জিনিস, মরিচি ইত্যাদি যেসব যে অন্য গল্প আছে সেখানে, যে সেই ব্রহ্মার সঙ্গে যে কাণ্ড, সে ব্রহ্মা বা হিরণ্যকশিপু ইত্যাদি ওসব অনেক অনেক বড় গল্প আছে ওখানে। তাদের মারলো, কিন্তু শঙ্কর্ষণকে তো মারা সম্ভব নয়, স্পর্শ করাই দর্শন করাই সম্ভব নয় তো তার মধ্যে, কংসের মতো অসুরে। তাহলে কি হলো, তাহলে কেন করলো? তাহলে কি ভয়ে, কংসের ভয়ে নাকি না কিসের ভয়ে? তাহলে তো এই লীলাগুলো হবে না। বাকি যে সমস্ত কাজ ওখানেই তো ওই সিনেমাটা তো ওখানেই হয়ে যাবে, তো শেষ হয়ে ওখানেই তো সবকিছু হয়ে যাবে, আর তো কিছুই হবে না। তো যার জন্য এটাকে চালু করতে হবে, যে লীলাটাকে। তখন যোগমায়া তখন কি করলেন, ভগবানের আদেশে ওই দেবকীর গর্ভ থেকে তাকে আকর্ষণ করে তখন কি করলেন, নাকি বসুদেবের অপর স্ত্রী, অপর ভার্যা রোহিণীর মাতার গর্ভে স্থাপন করলেন। তখন রোহিণী মাতাকে তখন বসুদেব কংসের অত্যাচারের ভয়েতে তার আগেতেই নন্দালয়ে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ নন্দ বাবা হচ্ছেন বসুদেব মহারাজের ভাই, জ্ঞাতি এবং প্রাণের বন্ধু, বিশ্বাসী, যার ফলে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য সেখানে দিয়ে এলেন। তখন রোহিণী মাতা সেখানে ছিলেন, সেখানেতে ট্রান্সফার করে দিলেন, আকর্ষণ করে প্ল্যান্টেশন করে দিলেন ওখানেতে। এই জন্যে এই আকর্ষণ করার জন্য তার নাম হলো শঙ্কর্ষণ। আর মূল তিনি হচ্ছেন প্রধান, তিনি হচ্ছেন প্রধান শঙ্কর্ষণ, অর্থাৎ মূল আদ্য কাব্য, শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবানের দ্বিতীয় শরীর। এই জন্য আর তার নাম বলদেব নাম হয়েছিল বলছে ভাগবতে বলছে। আর তাকে বলরাম কেন বলা হতো? রামেদি লোক রমনাথ বলভদ্রং বলচ্ছয়া, মানে তিনি খুব মনোরম দেখতে ছিলেন, যেই দেখতো তার রূপেতে, তার চেহারাতে মন হরণ হয়ে যেত। সেই জন্য তার নাম হচ্ছে বলরাম। আর বলাধিক্য সেটা হচ্ছে বলদেব। প্রচন্ড গায়ের শক্তি ছিল, বাচ্চা বয়সে সেই তাল গাছ নাড়িয়ে সে ধপধপ করে সেই অসুর দিয়ে সেই ধনুকাসুরদের মেরে দিবে, বাচ্চা বয়সে, প্রচুর শক্তি, যার ফলে তার নাম হচ্ছে বলদেব। এই বলাধিক্য আর রমন অর্থাৎ সুন্দর দেখতে বলে রাম, রামেতি, বলরাম, বলদেব। আর আকর্ষণ করা হয়েছিল বলে শঙ্কর্ষণ। মূল কেন বলা হলো না, আরো পরে এই শঙ্কর্ষণ থেকে তিনি হচ্ছেন আদ্য কাব্য, আবার কাব্য হয়েছে, বৈকুণ্ঠে আছে, দ্বারকাতে আছে, চতুর্ভুজ আছে। সেই চতুর্ভুজে সেখানে বৈকুণ্ঠতেও তো কৃষ্ণের বিলাস বিগ্রহ নারায়ণ আছেন, আবার দ্বারকাতেও কৃষ্ণ আছেন, যার জন্যে ভগবান যেখানেই আছেন সেখানে তার বুহ আছে, 4টে বুহ। বাসুদেব রূপে তিনি স্বয়ং বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই 4 জন। মতি, বুদ্ধি, চিত্ত, অহংকার, 4টে তত্ত্ব। চিত্ত হচ্ছে বাসুদেব, চিত্ত অধিষ্ঠাত্রী, আর অহংকারের হচ্ছে এই বলদেব তত্ত্ব, শঙ্কর্ষণ। আর মতি হচ্ছে অনিরুদ্ধ, আর বুদ্ধি হচ্ছে
হ্যাঁ, হে প্রদ্যুম্ন। আর দু এক জায়গায় অন্যরকম ভাবে বলা হয়েছে, কিন্তু এটাই হচ্ছে এখানে চৈতন্য চরিতামৃত ইত্যাদি যা বলেছেন বলদেব বিদ্যাভূষণ, তিনি তিনি এটা একদম দিয়েছেন। কি হলো তাহলে? বাসুদেব হচ্ছেন চিত্ত, আর সংকর্ষণ হচ্ছেন বলদেব হচ্ছেন কি না অহংকার তত্ত্ব, আর অনিরুদ্ধ হচ্ছে কি মতি, আর প্রদ্যুম্ন হচ্ছে কি বুদ্ধি। এই মতি বুদ্ধি চিত্ত অহংকার, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন, এইভাবে চারজন, চারটে প্রভু আছে। তাহলে আদ্য কায়ভূ হচ্ছে, কায়ভূ শব্দে আমি মনে হচ্ছে সে গতবারে বলেছি, কায়ভূ মানে একই শরীর, মূল শরীর থেকে যখন অন্য শরীর একই রকম বা অন্যরকম ভাবে বিভিন্ন শরীর, একাধিক শরীর যখন এরকম ভাবে প্রকাশ করা হয়, তার নাম হচ্ছে বুহ, কায়ভূ। যোগীরাও পারে, কিন্তু যোগীদের সঙ্গে এই পার্থক্য হচ্ছে ভগবানের, যোগীদের হচ্ছে কি মূল যেটা করবে একটা শরীর, তাতে 50 জন সৌভরি মুনি করেছিল, মূল শরীরটা যেটা করবে, হাত নাড়াচ্ছে 50টাই হাত, যেরকম টিভিতে হয় না, 500 5000 টিভি দিয়ে দাও না কেন, এখানে যে অ্যাঙ্কার যা করছে, অ্যাঙ্কার যা বলছে একটা সেই সবগুলোতেই একই রকম হচ্ছে। 5000টা টিভি হলো, সেই এই হাত নাড়ছে, সবাই এই হাত নাড়ছে, এই হাত নাড়ছে, সব জায়গাতে একরকম সব শরীরগুলো। এটা হচ্ছে তাদের কায়ভূ। আর ভগবানের কিন্তু তা নয়, এটাই হচ্ছে পার্থক্য। তার স্বয়ং রূপী তিনি, প্রত্যেকটা শরীর কিন্তু মূলের মতো, বোঝা যাবে না কোনটা আদি কোনটা আদ্য কোনটা কি। আর এখানেতে আবার এগুলো আগে আলোচনা হয়েছে, ওই বিলাস বিগ্রহ কাকে বলে, বৈভব প্রাভব, এগুলো সব। এখানেতে বলদেবের সঙ্গে তার রূপের, রঙের বা আয়ুধ, তার হাতে অস্ত্র ইত্যাদির পার্থক্য আছে। এটা তিনি হচ্ছেন কি প্রথম, যেহেতু ভগবান স্বয়ং ভগবান, তার এখন ভগবান বলতে গেলে ভগবত তত্ত্ব হচ্ছেন কিনা সচ্চিদানন্দ রূপ, নমামি স্বরং সচ্চিদানন্দ রূপম, তিনি সচ্চিদ আনন্দ স্বরূপ। তার অনন্ত শক্তি, কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে 3 প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি আর জীবজ শক্তি। প্রচুর তার অনন্ত শক্তি আছে। এখানে মনে রাখতে হবে, শক্তি শক্তি মতো হবে তো, শক্তি আর শক্তিমানটা এক জিনিস নয়। শক্তিমানের শক্তি, সেই শক্তিমান হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি কি না সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দময়। তার শক্তির প্রকাশ হচ্ছে বহিরঙ্গ শক্তি থেকে, এই মায়িক জগৎ, অর্থাৎ যেখানে ওই উপাদান আর কারণ, পঞ্চ উপাদান কৃতি অব তেজ মরুজ বোম বোম, পঞ্চ তন্মাত্র আছে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদি। এইগুলো হচ্ছে কি গৌণ, গৌণ কারণ হচ্ছে কি না এই মায়া, বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গ শক্তির আবার কিরকম ভাব, যেরকম ছায়ার মতো, যথা তম যথা ভাস, ভাগবতে বলেছেন, চতুষ্ক ভাগবত। ছায়া আর তম বা প্রতিফলন বা প্রতিবিম্ব, যেমন তাদের স্বতন্ত্র অস্তিত্ব আছে, নেই। ছায়া আমাদের শরীর বা কোনো বস্তুর, বস্তু যখন কোনো আলোক, কোনো আলোক প্রতিহত করবে, সেই প্রতিহত করাটার ফলে যে জিনিসটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে ছায়া। আর সেইটা কোথা থেকে প্রতিফলিত হলো, তার নাম হচ্ছে প্রতিবিম্ব। আর তম কিরকম, অন্ধকারটা কিরকম না আলোর অভাব, এইটাই হচ্ছে। অর্থাৎ তম যে অন্ধকার আমরা বলি, তারও কিন্তু আসলে কোনো অস্তিত্ব নেই, প্রকৃত কোনো অস্তিত্ব নেই। তম বলে
আছে না, কোনো কিছু আকারে আছে নাকি? আলো যে জ্বেলে দিলেই ব্যাস তম চলে যাবে তো। মানে আর তার মানে কি হচ্ছে, আলোর অভাবটাই হচ্ছে তম। সেরকম ভাবে এই ছায়া, এই ভাগবতের মধ্যে বলে দিয়েছে যে বহিরঙ্গ শক্তিটা কি না এরকম, আলোর অভাব। সেরকম প্রত্যেকে আমাদের শরীরে আমাদের ছায়া আছে, আমার শরীর কিন্তু আমার ছায়া কিন্তু আমার শরীরের মধ্যে নেই। এইরকম ব্যাপারটা হচ্ছে ভগবানের যে বহিরঙ্গ শক্তিটা। আর জীব শক্তি হচ্ছে কি এরকম, তটস্থ শক্তি। মানে কি, যার ক্ষুদ্র স্বাধীনতা আছে, অর্থাৎ ভগবানের মতো। ভগবান যেরকম ভাব, তিনি স্বতন্ত্র স্বরাট, স্বয়ং ভগবান, সচ্চিত সচ্চিত আনন্দময়। জীব শক্তির মধ্যে এই ক্ষুদ্র একটা অনু অনু রকম এই ভগবানের চিদ অংশটা আছে, চিৎকণ, যার ফলে চেতন বস্তু আছে। কিন্তু এই চেতন বস্তু তার অনু, এই স্বতন্ত্র স্বভাব প্রভাবে তার স্বাধীনতা আছে, কিন্তু পরতান্ত্রিক স্বাধীনতা, যা খুশি করবে তা নয়, ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে, কিন্তু লিমিটেশন, যেহেতু ক্ষুদ্র অনু, সেই জন্য এই স্বাধীনতার অপব্যবহার করে মায়া, মায়ার প্রলোভনে প্রলোভিত হয়ে, এই যে মায়া মানে বহিরঙ্গ শক্তি যেটা বললাম, যে এই উপাদানগুলোর যে রং দেখে, যে বিচিত্র রং সবসময় যে পরিবর্তনশীল রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ দেখে প্রলোভিত হয়ে গিয়ে তার দিকে যদি আসতে চায়, তাহলে মায়ার তার সেই কতগুলো কন্ডিশন আর শর্ত পরিপূর্ণ করতে হবে। যেরকম ভাব সমুদ্রে চান করতে পারা হয়, বিশাল সমুদ্র, তো চান করতে যাচ্ছি, সবাই আমরা চান করছি, কিন্তু লিমিটেশন আছে একটা। ওর যে ঢেউর, যেটা বলে ঢেউর একটা জায়গা আছে ব্রেক করে, যেখানে বলে তার ওপারে গেলেই কিন্তু আন্ডার কান্ডে টেনে নিয়ে যাবে, আর কোনো উপায় নেই। সবের কি স্রোত, গঙ্গার স্রোত যখন, সবেতেই এরকম ভাব আছে। এরকম ভাব জীব যদি তার স্বতন্ত্রতাটাকে অপব্যবহার করে ওই লিমিট ছাড়িয়ে গণ্ডির ওপারে চলে যায়, অর্থাৎ মায়ার কবলের মধ্যে, তার গ্রিপের মধ্যে চলে যায়, তাহলে সে তো উন্নত। আর মায়া তো বিশাল, পূর্ণ, তাকে ধরে নেবে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ যে জীবের হয় সে বাবদা। চিৎকণ সত্য, চিৎকণ যেহেতু এই মহামায়া, মায়া মানে বললাম যেহেতু এই তম বা অন্ধকার বা আলোর অভাব ইত্যাদি, আসলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু যেহেতু এটা বৃহৎ বলে তাকে চাপা দিয়ে দেবো। অন্ধকারটা বৃহৎ হলে তাকে একটুখানি জিনিসকে, যে জ্যোতি হলে তাকে কি হবে, গভীর অন্ধকারে একটা জল জলে জিনিস হলে দেখা যায় নাকি, এক কথা হচ্ছে চাপা দিয়ে দেবে। সেই জন্য জীবের এই পরিস্থিতি হয়, বদ্ধ জীব হয়ে যায়। আর যারা ওদিকে যায় না তারা হচ্ছে মুক্ত জীব। এইটা হচ্ছে তটস্থ শক্তি, মানে এর দুদিকেই এর গতি আছে। আর একটা আছে কি অন্তরঙ্গা শক্তি, যেটা তার সবসময়, মানে এটা সবের মধ্যে একটা নোম্যান্স ল্যান্ড আছে না, নোম্যান্স ল্যান্ড, দুটো দেশের মধ্যে একটা মাঝখানে বর্ডার আছে না একটা, সেই বর্ডারটাই হচ্ছে তট, সমুদ্র জল আর ল্যান্ড, যেটা ভূমি, তার মাঝখানে যে অবস্থাটা, জীব হচ্ছে সেরকম ভাবে এই বহিরঙ্গ মায়া শক্তি বা অন্তরঙ্গ শক্তির মাঝখানে। শক্তি কিন্তু শক্তিমান নয়, কিন্তু বস্তু শক্তিমান হচ্ছে বস্তু, বস্তুর শক্তি, বস্তু তত্ত্ব নয়। সেই জন্য এই জীবের এদিকেও এদিকেও যেতে পারে, মায়ের মায়ের দিকে আসতে পারে, অর্থাৎ কন্ডিশন ফুলফিল করতে হবে, তবেই মায়া তাকে ধরবে। তাহলে কিন্তু মায়া ধরতে হবে না, জীবকে ধরতে পারে না, যেহেতু চিৎকণ কণা বলে এইটা। এবার হচ্ছে কি অন্তরঙ্গা শক্তি একটা আছে, সেটা ভেতর, সেটা ভগবানের সবসময় থাকে, এটা বাইরেও নয়, মায়ার মতো নয়, অন্ধকারের মতো নয়, আর মাঝে মাঝেও নয়, একেবারে নিজের সঙ্গে সব সময় থাকে। সেইটা হচ্ছে কি সচ্চিদানন্দ, যেহেতু যেহেতু আমাদের ধর আছে, মাথা আছে, আর আর পা, তিনটে ভাগ থাকে, সে সচ্চিদানন্দ, একটাই শরীর, এক এক সেই সচ্চিদানন্দ বস্তুর সচ্চিত আনন্দ, তিন অংশে তিনটে শক্তি আছে বিশেষ, সদংশে সন্ধিনী, সম্বিত, লাদিনী, এই তিনটে শক্তি আছে। এই তিনটে শক্তির আবার কিরকম ভাব, যেরকম ভাব
এখানে সত্য রজতম, এই মায়ার যেরকম আছে গুণ আছে তিনটে, সত্য রজতম, ভালো, মাঝারি আর মন্দ। আর ওখানে সচ্চিত আনন্দ, সন্ধিনী সম্বিত লাদিনী। সেই সন্ধিনী ভগবানের ডান দিক থেকে, বলা দিক বল, জ্ঞান বল ক্রিয়া, হ্যাঁ, পরাশ্র শক্তির বিবিধ স্বাভাবিকই জ্ঞান ও বল ক্রিয়া চ, জ্ঞান বল ক্রিয়া এই তিনটে সবসময় স্বাভাবিকভাবেই আছে, আনলিমিটেড, ইনফিনিটি, সবসময়। এখন সেই তার মধ্যে তিনটের মধ্যে সন্ধিনী শক্তির যে প্রধান অর্থাৎ দায়িত্বটা, যাকে একটা যে বিগ্রহ, মূর্ত বিগ্রহ হচ্ছে যখন, সেইটার নাম হচ্ছে কি বলদেব বা শঙ্কর্ষণ, মূল শঙ্কর্ষণ। তিনি এই ক্রিয়ার জন্যে, ক্রিয়া হচ্ছে লাতিনী শক্তির আবার আছে বাঁদিকে একটা শক্তি থেকে, আর এখানে হচ্ছে বলাধিক্য ক্রিয়া, ক্রিয়া ইনিও করছেন, একটা ক্রিয়া একটা ক্রিয়া। আর বল, জ্ঞান বল, আর জ্ঞান হচ্ছে চিৎ শক্তি, চিৎ মানে হচ্ছে জ্ঞান, ভগবান মাঝখানে আছে, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ তিনি নিজে। আর তারই দুটো অংশরূপে কিন্তু একটাই তত্ত্ব, তত্ত্ব কিন্তু একটা সচ্চিদানন্দ, কিন্তু তাকে আবার সচ্চিদানন্দ এরকম ভাব করা হচ্ছে বোঝার জন্য। সন্ধিনী সম্বিত লাদিনী, এই সন্ধিনী সম্বিতে সার হচ্ছে সন্ধিনী শক্তির বা সন্ধিনী অবস্থাটার বা সদ অংশের, এই সচ্চিদানন্দ ভগবানের সদ অংশ যে সার সন্ধিনী অংশটা, সন্ধিনী শক্তিটা, সেটারই হচ্ছে কি মূর্ত বিগ্রহ হচ্ছে কিনা বলদেব। হলো এই বলদেব, মানে তিনি হচ্ছেন শঙ্কর্ষণ। তার নাম কেন কেন হলো, কেন মূল শঙ্কর্ষণ বলা হলো? আর এখানে যে চতুর্ভুজ হচ্ছে, সেখানে যে শঙ্কর্ষণ, বাসুদেব শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন অনিরুদ্ধ, তার নাম হচ্ছে মহাশঙ্কর্ষণ, মহাশঙ্কর্ষণ, মহা যে বৈকুণ্ঠ যেটা হচ্ছে। আর ইনি হচ্ছেন মূল। মূল মানে যেহেতু ভগবান, ভগবানই তো তিনি, ভগবানের দ্বিতীয় শরীর, সেই জন্য এই তত্ত্বটা একটু বলা হলো। আর বাঁদিকে লাদিনী শক্তিটা, সেটা রাধানী তত শক্তি, রাধানী সেই আগের পড়ছে যে ৪র্থ অধ্যায়, তো বহু বহু কথা বলা আছে ওখানে, এখানে ওই বলার দরকার নেই, যেটুকু বলার দরকারটা সেই জন্য বললাম। এইটা হচ্ছে বললো যে শ্রী বলরাম গোসাই মূল শঙ্কর্ষণ, বলরাম বা বলদেব বা মূল শঙ্কর্ষণ হলো। ক্লিয়ার হলো তিনটে নাম কেন, কি ব্যাপার মানে। এবং তিনি হচ্ছেন আদ্য কায়বু, আবার আদ্য মানে কায়বু মানে ভগবান, এটি তিনি, পার্থক্য নেই, তারই দ্বিতীয় শরীর, এইরকম ব্যাপারটা। এই যে পার্থক্য। আবার নাহলে দানি শরীর আবার পার্থক্য কি আছে, এরকম। এটা হচ্ছে অচিন্ত, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এখানে সর্বত্রই। তিনি এবার কি করছেন না, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবা। তিনি এই 5 রূপে সেবা করছেন। এটা কি বললেন, আপনে করেন কৃষ্ণের, কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকা। অর্থাৎ ওই কারণ, গর্ভ, ক্ষীরোদ আর শঙ্কর্ষণ। আবার এখানতে আবার একটা ওই শেষ আছে, শেষ রূপে সবসময় সেবা করছেন। এখন এখানেতে যে শঙ্কর্ষণ রূপে করছেন, শঙ্কর্ষণ রূপে যে সেবাটা, সৃষ্টি লীলা, এখানে যেটা বললো মূল শঙ্কর্ষণ, মূল শঙ্কর্ষণ কিন্তু অর্থাৎ বলদেব যিনি, তিনি কিন্তু ওই তিনি কি করেন না, ওই বৈকুণ্ঠ অর্থাৎ ব্রজ, বৈকুণ্ঠ, গোলক, বৃন্দাবন অর্থাৎ নিত্য যেগুলো, বৈকুণ্ঠ অর্থাৎ বিগত কুণ্ঠ, এখানে মায়াতীত, পরে পরে বলছে এই জগতের নয়, অপ্রকট ব্রজে, হ্যাঁ অপ্রকট অর্থাৎ যেখানে নিত্য ব্রজ, নিত্য বৈকুণ্ঠ, সেখানে তো কোনো সৃষ্টি করতে হয় না। তাহলে এখানে সৃষ্টি লীলা, লীলা কার্য কেন বললো? ওইখানেতে নিত্যকাল থেকেই তো হয়ে আছে। সৃষ্টি মানে কি, সৃষ্টি মানে তার সঙ্গে সঙ্গে ইনক্লুড আছে ধ্বংস, যেরকম ভাব ম্যানুফ্যাকচারিং, এক্সপায়ার্ড,
ডেট থাকে। জন্ম হয়েছে, তার সঙ্গে ধ্বংস মরণ অবশ্যই লেখা আছে। সৃষ্টি কথাটার সঙ্গে সঙ্গেই তো সেখানে ধ্বংস লেখা আছে। তাহলে এখানে বলো সৃষ্টি লীলা লীলা কার্য কিরকম ভাব বল? সৃষ্টি মানে ওইখানে যে অপ্রাকৃত যে বৈকুণ্ঠ, সেখানে সৃষ্টি করতে হয় না, ওখানে তিনি সবসময় তার সেবা করেন। এখানে সৃষ্টি লীলা কার্য, লীলা কার্যের জন্য, ভগবানের নিজস্ব আনন্দ উদ্রেকের জন্য, বা আগে বলেছিলাম যে এই সৃষ্টি দরকার থেকে জীবের মঙ্গলের জন্য, অর্থাৎ জীবের একটা সুযোগ, জীবের সুযোগের জন্য এই এই প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ভগবান সেখানে প্রকটিত হন। অর্থাৎ এইখানেতে ওই নিত্য ধামকে তিনি প্রকট করেন। কে না, এই বলদেব বা মূল সংকর্ষণ নিত্য ধামকে তিনি, অর্থাৎ ওই ধামই স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী বলেছে না, এখান থেকে প্রকট করছেন। শুধু এই প্রকট আর অপ্রকট, অর্থাৎ প্রকাশিত করে দিয়েছেন বিশেষ একটা ব্যাপারে। এখানে সেজন্য এই ধাম ইত্যাদিকে সৃষ্টি, আর কি এই যে মাইক ব্রহ্মাণ্ড এটাও সৃষ্টি। যেহেতু বললাম আগে যে মায়ার দ্বারা সৃষ্টি হয়েছে এটা, কিন্তু মায়া হচ্ছে গৌণ উপাদান, নিমিত্ত আর কারণ হচ্ছে মূল কারণ, আর মূল উপাদান হচ্ছে বলদেব তত্ত্ব, কিন্তু সংকর্ষণ তত্ত্ব। তিনি এইভাবে চারিকায় কিরকম সংকর্ষণ, কারণ গর্ভ আর ক্ষীরোদ, এইভাবে। আর শেষ রূপে সবসময় ভগবানের শয্যা রূপে আছেন, বা মাথায় ধরে আছেন। পরে পরে বলেছে সব, এই শুক্র বলেছে। আমরা মানে প্রথমে ভিত্তিটা বলে দিলেন যে বলদেব তত্ত্ব কি বা সংকর্ষণ তত্ত্ব কি। নিত্যানন্দ বুঝতে গেলে যেটা এই শ্লোকটাতে বলে দিয়েছে যে তিনি নিত্যানন্দাক্ষ রাম শরণাং মহস্য, অর্থাৎ তিনি নিত্যানন্দ। এই নিত্যানন্দ মহাপুর কথা বলা হলো যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব আর কান্তি নিয়ে এসেছেন সেখানে, সেই তার যে দ্বিতীয় শরীর অর্থাৎ এই তত্ত্ব বলদেব, তিনি নিত্যানন্দ রূপে এসেছেন, যিনি ওখানেতে এই সংকর্ষণ কি কারণদশাই গর্ভদশাই পয়াবিশাই শেষস্য, এই রূপে যিনি ভগবানের সবসময় সেবা করছেন আছেন, তিনি হচ্ছেন কি এই যে নিত্যানন্দ রাম, তিনি সেই যিনি মহাপ্রভু যে কৃষ্ণ, সেই নিত্যানন্দ তিনি ওই বলদেব তত্ত্ব হলো। আর যেহেতু রাধারানী তার দ্বিতীয় এই বাম দিকের যেটা লাদিনী শক্তি, তার সঙ্গেই ভগবানের সঙ্গেই নিয়েই একসঙ্গে হয়েই ভাব কান্তি আলোচনা হয়েছে, ভিতরে তার ভাব আর বাইরে কান্তি, রাধারানী রূপে তিনি মহাপ্রভু হলেন। আর বলদেব তিনি নিত্যানন্দ রূপে এলেন, এইটা বলছে। তাহলে ওই সচ্চিদানন্দ ব্যাপারটা বোঝা গেল মোটামুটি একটু। শিষ্টাধিক সেবা তাঁর আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। এই যে ধরি চারিকায় বললো না, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়, মানে ওই চারিকায় বলতে ওই সংকর্ষণ, কারণসাই, গর্ভদশাই আর ক্ষীরোদশাই, আর বাকি রইল তো একটা, পাঁচটার মধ্যে, সেইটা এখানে বললেন। শিষ্টাধিক সেবা তাঁর আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবা। অর্থাৎ ওই চারজন সৃষ্টি আদি লীলা করেন। সৃষ্টি আদি মানে কি ধ্বংস বা পালন, সৃষ্টি অর্থাৎ এই ব্রহ্মাণ্ড ইত্যাদি, মাইক ব্রহ্মাণ্ড অপ্রাকৃত নয়, অপ্রাকৃত জগতে নয়। আর আর শেষ রূপে কি করেন, কৃষ্ণের বিবিধ সেবা, অর্থাৎ ওই শয্যা বলছে এখানে বলছি শেষ রূপে। তাহলে শেষ রূপে তিনি ওই সৃষ্টি আদি করেন না, তাহলে বোঝা যাচ্ছে তো, এই বুঝতে হবে এগুলো। শেষ রূপে যিনি, শেষ রূপে তিনি কিন্তু ওই সৃষ্টি ধ্বংস বা পালন ইত্যাদি করেন না, তিনি ওই চারজন করেন, সংকর্ষণ, কারণ গর্ভ আর কি সৃষ্টি আদি। কিন্তু শেষ রূপে তিনি বিবিধ শুধু সেবন করেন।
কি কিনা সর্বরূপে আস্বাদ হয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই রাম শ্রী চৈতন্য সঙ্গে নিত্যানন্দ। এইভাবে সেবা করে কি না, সব রূপে সব রকম ভাবে তিনি এই কৃষ্ণের সেবা করে যে আনন্দ, সে আনন্দ লাভ করে। আবার বলে দিল সেই রাম, অর্থাৎ ওই যে বলরাম, যিনি এই এত রকম, এই 5 রকম ভাবে 5 রকম রূপে তিনি যে ভগবানের সৃষ্টি আদি লীলার যে সহায়তা করেন, সেই তিনি সেই 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 বলরামই সেই শ্রী চৈতন্যর সঙ্গে নিত্যানন্দ। তিনি এই নিত্যানন্দ প্রভু, তিনি ওই মহাপুরুষ সম্বন্ধে তিনি সবসময়তে আছেন, তিনি ওই রকম। আর মহাপুরুষ সম্বন্ধে আগে বলা হয়েছে, সেই জন্য বলে দিলাম। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোকে। সপ্তম শ্লোক মানে এটা বলা হলো ওই যে শঙ্কর সঙ্গে ওইটা। এবার তার 4টে শ্লোকে বলছে, এবার 4 শ্লোক, কারণ 4টে তত্ত্ব বলতে হবে, 4টে শ্লোক। রূপ গোস্বামী বলে গেছেন, কি বলছেন, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঈশ্বর্যে শ্রী চতুর্ভুব মধ্যে রূপং যশোদ ভাতি সংকর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রামং পদ্মে। এই শ্লোকের অর্থ আগে করা হয়েছে, আগে বলা হয়ে গেছে, সেই আদিলীলা প্রথম পরিচ্ছেদে বলা হয়েছে ওখানে। এখন এখানে তিনি কবিরাজ গোস্বামী স্বয়ং প্রথম পরিচ্ছেদের 8ম শ্লোকে এটা আছে, ওখানে গিয়ে দেখে নেবে। 8 নম্বর শ্লোকে এটা ওখানে ব্যাখ্যা হয়েছে। আর এখানে করা হচ্ছে, এখানে স্বয়ং আবার এখানে কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছে। অনেকগুলো পয়রাতে পরপর এই পূরণ করছে। কিনা প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান, সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। এগুলো কি, এই শ্লোকটা ধরলেই হবে। এখানে ব্যাখ্যা তো করে গেছেন, কোনটাতে ভালো হবে, শ্লোকটা ধরে ব্যাখ্যা নাকি? যাই হোক, শ্লোকটা একটুখানি মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ, মায়ার অতীত, তথা এই যে বলা হলো, ওই জন্য আগে বললাম এগুলো, যে এই ব্রহ্মাণ্ড অর্থাৎ ভগবানের বহিরঙ্গা শক্তির যে প্রকাশটা, গৌণ উপাদান আর কারণ হিসাবে, মুখ্য উপাদান আর কারণ হিসাবে নিত্যানন্দ বা সংকর্ষণ, যে এই মিলিত হয়ে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, জড়ীয় ব্রহ্মাণ্ড, জড়ীয় জগৎটা, তার অতীত। আর এখানে মূল হচ্ছে কি, এই মায়া, এই বহিরঙ্গ মায়ার এর অপর নাম হচ্ছে প্রকৃতি। যখন শান্ত থাকে, যখন অ্যাক্টিভেশন হয়, ক্রিয়া আরম্ভ করে, অর্থাৎ ওই সংকর্ষণ রূপী তার ওই ইলেকট্রিফাইড হয়ে যাবে, তখনই কাজ শুরু করবে। তখন সেটা 3টে উপাদান, সত্য রজ আর তম, এই 3টে গুণে। সেই জন্য মায়াতীতে মানে হচ্ছে, মায়া মানে কি হলো তাহলে, কি বলা হলো, এই যে প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টি হল, কি ভালো করে কোনো বুঝে নেবে, গুলিয়ে ফেলবে না। এখানে উপাদান আছে, 5টা উপাদান, ক্ষিতি অপ তেজ বোম, আর 5টা তন্মাত্র, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। কোনটা কার আবার, ক্ষিতির হচ্ছে গন্ধ, অপ মানে জলের হচ্ছে কি রস, আর তেজ হচ্ছে রূপ অর্থাৎ আগুনের রূপ, মুরুত বায়ুর হচ্ছে স্পর্শ, আর বোম হচ্ছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, কি শব্দ, বোম মানে শূন্য, আকাশ। এই 5টা তন্মাত্র। এখানে এগুলো প্রকটিত হচ্ছে 3টে সত্য রজতম, এই উপাদানের সঙ্গে। যখন মহাবিষ্ণু এখানে বলছে, আসছে পরে,
এই মূল সংকর্ষণের অবতার, তার সংস্পর্শে যখন এই সৃষ্টি শুরু হচ্ছে তখন ওই 17তম তিনটে অ্যাক্টিভেশন হচ্ছে, ক্রিয়া চালু করছে, কাজ আরম্ভ করে দিচ্ছে, তখনই তার নাম হচ্ছে মায়া। আর আর যখন ধ্বংস হচ্ছে, যখন ধ্বংস হয়ে যাচ্ছে যখন, তখন কি হচ্ছে না, ওই 5টা তন্মাত্র, ওই যে বলা হলো ক্ষিতীয় তেজ মনোদ্ভূমের ওই রূপরস শব্দগন্ধ স্পর্শ, ওইগুলো একটা থেকে একটা নিয়ে নিচ্ছে, একটা থেকে একটা নিয়ে নিলে এগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে ওর আর ক্ষমতা থাকছে না। যেরকম একটা উদাহরণ, মাটির সঙ্গে যদি ওই ওই যদি গন্ধটা নিয়ে নেওয়া তাহলে মাটি তখন ভ্যানিশ হয়ে যাবে, জলের রসটাকে নিলে জল ভ্যানিশ হয়ে যাবে, আগুন থেকে তার তেজ থেকে রূপটা নিয়ে নিলে, তার তন্মাত্রা নিলে ভ্যানিশ হয়ে যাবে, এবার পাওয়া যাবে না। বাতাসের সঙ্গে মরু থেকে স্পর্শ গুণটা নিয়ে নিলে, এই গুণ একটা একটা গুণ নিয়ে নিলে ও থাকবে, আর আকাশ থেকে শব্দটা নিয়ে নিলে ভ্যানিশ হয়ে যাবে, চলে যাবে। এইভাবে ধ্বংস হয়। যখন ধ্বংস হয়ে গেল তখন সব নিষ্ক্রিয় হয়ে গেল, সেই অবস্থাটার নাম হচ্ছে কি না প্রকৃতি। ইনঅ্যাক্টিভেশন অর্থাৎ ছায়া তম যেটা বলা হলো, আমাদের শরীরের মধ্যেই আছে ছায়া বা অন্ধকার, যেটা দেখতে পাচ্ছি না আমরা, আলোর অভাব, ওই অবস্থাতে থাকছে, প্রকটিত হচ্ছে না, তার নাম হচ্ছে প্রকৃতি, শান্ত, কোনো কিছু বোঝা যাবে, কিছুই তার তার ক্ষমতা নেই। যখনই শুরু করছে ওই সৃষ্টি আর ধ্বংস, তখন ওই তিনটে গুণের দ্বারা, তখন হচ্ছে মায়া। তাহলে সেদিন বললো কি মায়াতীতে, অর্থাৎ এই মায়ার অতীত, অর্থাৎ মায়া শব্দে বোঝা গেল, মায়া শব্দ, মায়া বা প্রকৃতি মানে যেখানে সৃষ্টি ধ্বংস আদি এই সমস্ত লীলা আছে, তার অতীত, অর্থাৎ যেখানে এইসব কিছু নেই, সৃষ্টি ধ্বংস নেই, নিত্য। আর এটা মানে অনিত্য জগৎ, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠ লোক পূর্ণ ঐশ্বর্যে, সেই চতুর্ভুজ মধ্যে পূর্ণ ঐশ্বর্য মানে কি, ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্রস্য যশস্য জ্ঞান ও বৈরাগ্যস্য স্বর্ণ ভগবতীঙ্গনা, অর্থাৎ পূর্ণ ঐশ্বর্য মানে বলতে গেলে এখানে ভগবান হচ্ছে ভগবত, একমাত্র ভগবানের মধ্যে পূর্ণ রূপে সব এই ঐশ্বর্য গুণ আছে, 6টা জিনিস। আর সেইখানে কি হচ্ছে না চতুর্ভুজ আছে, 4টে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনু, 4টে কোণে, 4টে এরকম 4জন আছে, সে চতুর্ভুজ। রূপং যশ্বদ ভাতি শঙ্কর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রাম উপপদ্যে, যেখানে তিনি ওই অর্থাৎ নিত্যানন্দ, শঙ্কর্ষণ অর্থাৎ কিনা মূল শঙ্কর্ষণ, তা নিয়ে বলতে চাইল, মূল শঙ্কর্ষণ তিনি এইটা ব্যবস্থা করেছেন, অর্থাৎ এই ব্যবস্থাপনাটা কে করছেন, এখানে তো এরকম করছে, আর ওখানেও বৈকুণ্ঠেতেও তিনি ব্যবস্থাপনা করছেন, অর্থাৎ যেখানে নারায়ণ রূপে ভগবত বিগ্রহ আছেন, সেখানে ওই মূল শঙ্কর্ষণ তিনি ওই মায়াতীতে, সেখানেও তিনি ওই ব্যবস্থা করছেন নিত্যকাল ধরে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, 4টি পুরুষ। কিরকম সেটা, আর তিনি হচ্ছেন কি, যিনি করছেন ব্যবস্থার, তিনি হচ্ছেন শ্রী নিত্যানন্দ রাম উপপদ্যে, তিনি হচ্ছেন এই যে মহাপুর সঙ্গে এসেছেন নিত্যানন্দ, তিনি তার তার চরণে আশ্রয় নিলাম বা স্মরণ নিলাম, এটা রূপ গোস্বামী। প্রকৃতির পার, এর মায়াতীতে বললো, তার ব্যাখ্যা হচ্ছেন কিন্তু প্রকৃতির পার। প্রকৃতি বলার, প্রকৃতি মানে মায়া বোঝা আছে তো, এগুলে ফেলবে না, প্রকৃতি মানে মায়া ক্লিয়ার হয়ে যাচ্ছে তো, প্রকৃতি কেন বললেন, কখনো বলছে মায়া, কখনো বলছে প্রকৃতি, তা কেন, কখন প্রকৃতি কখন মায়া জানা হলো, ওখানে সৃষ্টির কথা বলছে বলে মায়াতীতে বলেছে, মানে ওখানে অ্যাক্টিভেশন, আর এখানে প্রকৃতি, অর্থাৎ যখন ধ্বংস হয়েছে তখন তো প্রকৃতি হয়, তখন তার কোনো কিছু নেই, তখন তার অতীত বলে এখানে সে ব্যাপারটা বলল, আর ওখানে সবটা বললো অ্যাক্টিভেশনটা মায়া, আর এখানে ধ্বংস শেষ হয়ে আছে, 3টে গুণের ভারসাম্য, সেই ইকুইলিব্রিয়াম যখন হয়ে যাচ্ছে তখনই ধ্বংস,
যখনই ভারসাম্য মানে সমান হয়ে যাচ্ছে। আর সৃষ্টি হচ্ছে কখন, মানে এরকম যেমন ট্রেন যখন চলে ঝিকঝিক ঝিকঝিক করে চলে না, যখন এই সত্য রজতম কখনো একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, এটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন। আর যখনই তিনটে প্যারালাল সমান হয়ে গেল, সেই জন্য আমাদের এই জীব জগৎ যারা আছে, অর্থাৎ মায়ার দ্বারা জীব কবলিত হয়েছে, কি হয়েছে আগে বলা হলো। যখন মায়ার যখন গ্রিপের মধ্যে এসে গেছে, সে কাউকে কাউকে দেখে আমার খুব ভালো লোক, খুব সুন্দর শান্ত ভালো লোক, আবার কে খুব খারাপ লোক, আর কেউ দেখি না খারাপ নয় ভালো নয়, তেমন কি কেউ এখানে ভালো খারাপ না, ওই সত্ত্বগুণের যখন আধিক্য হচ্ছে, বা এখন এখন কিছু ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, এখন এই অবস্থাটা কি রকম, সব দিকে যেন যুদ্ধ ফুদ্ধ চলছে, তার মানে কি। আবার কখনো কখনো বসন্তকাল খুব সুন্দর, খুব ভালো লাগছে, আবার বসন্তকালও অশান্তি, সব দিক দিয়ে ভালো, খুব আছে। আবার বর্ষাকাল তো খারাপ, চারদিকে বৃষ্টি হচ্ছে, কেউ কেউ খুব সুখে সুখে আছে, তার মানে কি যখনই ভালো সুখ শান্তি আসছে, শান্ত আছে মন শান্ত, তখনই কি কি জানতে হবে না, সত্ত্বগুণের আধিক্য হয়েছে, সত্ত্বগুণটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আর যখনই খারাপ কষ্ট অসভ্য একদম নির্ঘৃণ্য কোনো কিছু, এই রাজনীতি ক্ষেত্রে ব্যাপকভাবে, বা ব্যাপকভাবে কিংবা ব্যক্তিগতভাবে, ব্যাপকভাবে, ব্যাপক বা ব্যাপক দুরকম ভাবে, যে অন্তর্দশা আর বইয়ের দশা, ভিতরে বা বাইরে, বাইরে হচ্ছে সারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হচ্ছে খারাপ বা ভালো, আবার নিজের মধ্যে হচ্ছে। সেই জন্য বিশ্ব মানে যেখানে নিজের মধ্যে যখন হচ্ছে, তখন আমার মধ্যে, মানে আমার মধ্যে যখন ভালো হচ্ছে, আমি জানছি যে সত্ত্বগুণটা বৃদ্ধি হয়েছে। যখন খারাপ হচ্ছে কষ্ট, সব সব ভালো আছে, তার থেকে ভালো সমস্ত সুন্দর হচ্ছে, কিন্তু নিজের মধ্যে অশান্তি, আদি ভৌতিক, আদি দৈবিক বা আধ্যাত্মিক শারীরিক বা মানসিক অবস্থা খারাপ লাগছে, তার মানে তার মধ্যে তার নিজের অন্তর্দশার মধ্যে ওই তমগুণটা বৃদ্ধি পেয়েছে। আর বাইরে যে ভালো হচ্ছে, যে সুন্দর হচ্ছে, প্রকৃতির মধ্যে দেখছে ভালো, প্রকৃতির সত্ত্বগুণটা বৃদ্ধি পেয়েছে। আর প্রকৃতিতেও খারাপ হচ্ছে চারদিকে, আর নিজের মধ্যেও অশান্তি হচ্ছে, তখন মানে ভেতরে বাইরে সব দিকে তমগুণটা বৃদ্ধি পেয়েছে। আর সত্য কিন্তু আছে, নেই যে তা নেই, একদম ক্ষীণ ক্ষীণ অবস্থা আছে। আর রজও আছে মিশ্র, এই দুটো মধ্যে মাঝামাঝি। আবার সত্যর সঙ্গে রজ মিশ্রিত, সত্যর সঙ্গে তম মিশ্রিত, এরকম ভাবে আছে, মানে মিশ্রিত এইভাবে আছে সবসময়। তিনটে গুণ এখানে অ্যাক্টিভেশন থাকে, এইটা হচ্ছে এই ব্রহ্মাণ্ড। এর ফলে বললো যে প্রকৃতির পার অ্যাক্টিভেশন, আর যখন এগুলো ব্যালেন্স হয়ে যাচ্ছে, সত্য রজতম তিনটি এক প্যারালাল লাইনে ভারসাম্যের মধ্যে আছে, একভাবে সমান্তরাল হয়ে গেল, কাজ করছে না, ঝিমিয়ে পড়ে পড়ে গেল, ইকুইলিব্রিয়াম যেই হয়ে গেল, তখনই ধ্বংস। অর্থাৎ তখনই তার নাম হলো কি, পুরো শান্ত হয়ে গেল, কাজকর্ম বন্ধ হয়ে গেল, তার নাম হচ্ছে প্রকৃতি। শুধু এরকম, সেটাই এখানে বলে, প্রকৃতির পার পরবোম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়িছে বিভূত আদি গুণবান। আর বিভূতি, তার অনন্ত বিভূতি আছে, কৃপাদ বিভূতি ধরা আছে এখানে, সেই বিভূতি সেগুলো কি, সেই সেই গুণগুলো কি না, সে যে তার যে ভগবানের যে অনন্ত বিভূতি আছে, সেই বিভূতির সেই গুণ, তার তার একটা গুণ আর কি, ভগবানের অনন্ত গুণ, তো তার একটা বিভূতি, তিনি বিভূতি আদি বললো, বিভূতি আদি গুণ, যে গুণবান যে ভগবান, গুণ আর গুণবান, গুণবান বিশেষ্য, আর এটা হচ্ছে এক যে, আর যে গুণবান যার গুণ গুণ আছে, গুণটা হচ্ছে বিশেষণ, আর গুণবান মানে বিশেষ্য, তাহলে বিভূতি আদি গুণবান বলা হলো এখানে। কিনা কিরকম সেটা বলো, সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদিতাম, তিনটে এখানে বলেছে। কৃপা বিভূতি বললাম একটু আগে না, এখন সর্বগ, এগুলো খুব জানা দরকার খুব।
নাহলে জানেন সর্বগ মানে সর্বত্রগামী, কেউ আটকাতে পারবে না, যখন খুশি যেখানে খুশি যেরকম ভাবে খুশি, এর নাম হচ্ছে সর্বগ। কে না কোনটা, কিটা, কি সব সর্ব ভগবান, এখন তো ভাবে তাই ভগবানকে বলছে না। এনে বলে গুণবান, এখানে বিশেষটা কে, বিভূতাদি গুণবান, আর বিভূত ভগবানের যে বিভূতিটা তার কথা বলছে। এই বিশেষণের কথা বলছে, তার গুণের কথা কথা বলছেন। সেই বিভূতি আদি এইগুলো হচ্ছে কি সর্বত, অর্থাৎ বিভূতি গুলো, অর্থাৎ তার এইসব গুণ কি না। এখানে বলে দিল কৃষ্ণ বিগ্রহ হয়েছে, সে জন্য বলে দিল এখানে না, যেরকম ভাবে কৃষ্ণ বিগ্রহ তো ভগবান যেমন, এগুলো পড়তে হবে এইভাবে, ওই পড়ে গেল চলে গেল এরভাবে না। এখানে তুলনা করছে, অর্থাৎ কৃষ্ণকে বলছে না, এখানে ভগবানকে বলছে না। তার বিগ্রহ যেরকম, কিরকম, অর্থাৎ তার বিগ্রহের মধ্যে এই সমস্ত অনন্ত গুণ আছে তো, সেরকমই তার এই বিভূতি আদি যে গুণগুলো, তার বিভূতিগুলো ইত্যাদি, এগুলো ওই একই রকম, তার কোয়ালিটি গুণগুলো একই রকম। কিরকম, প্রথম হচ্ছে সর্বগ, অর্থাৎ ভগবানকে কি আটকা, কিন্তু এখানে আছেন তো সবসময়, সমস্ত অণুর মধ্যে অনুতম পরমাণু, পরমাণুর যদি তার চার্জে ছোট 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 হওয়া সম্ভব হয়, তাও তিনি হতে পারেন একই সঙ্গে। আবার বিভু যার চাইতে বড় হওয়ার সম্ভব, বিভু মানে কি, তাও অনন্ত তো, তিনি একই সঙ্গে, ওইটা মানে সর্ববৃহৎ সর্ব একই সঙ্গে করে। এইটা হচ্ছে ভগবানের গুণ, দুটো বিরুদ্ধ ধর্ম একই সঙ্গে তা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে এবং ছোটই হয়ে গেছে, আর কিছু পারবেন এরকম নয়। ওই ছোট অবস্থাতে থেকেই তিনি সবকিছু করতে পারেন, সবকিছু পরিচালনা করতেন ইচ্ছা মাত্রে। এরকম হচ্ছে ভগবানের বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ জয়ছে, সেরকম তার বিভূতি আদি এই গুণগুলো এরকম হবে। কিরকম না, সেটা সর্বগ, অর্থাৎ বোঝা গেল সর্বগ মানে সর্বত্র সর্বদা একদম, মানে অপ্রতিহত ভাবে, অপ্রতিহত, কেউ তাকে বাধা দেবার কোন রকম ক্ষমতা নেই, কোন রকম বাধা আসবেই না। এইখানটায় প্রথম কোয়ালিটিতে বুঝে নিতে হবে। আমাদের তো সবসময় বাধা, শরীরটা বাধা আছে আমাদের, আর সবকিছু ভৌগোলিকের মধ্যে আমার একটা বাধা, ভৌগোলিক একটা আয়তনের মধ্যে সবকিছু আমাদের বাধা আছে, এর বাইরে আমরা যেতে পারবো না সবকিছু। এবং এই দৃষ্টি, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো, সবে একটা লিমিটেশন আছে। আর ভগবানের কথা বাদ দিল, তার মতো তার বিভূতি গুণে বলছেন তিনি এরকম না, তিনি সর্বত্র সর্বদা সব জায়গায় তিনি প্রকাশিত হতে পারেন, মানে প্রকার, অর্থাৎ আছেন সর্বগ মানে তিনি প্রকাশিত এইটাই, যাবে না, কে তাকে আটকাবে কে। অর্থাৎ ধাম ইত্যাদি বিভূতি ইত্যাদি গুলো সর্বদা সব জায়গাতে তিনি গামী, মানে কেউ আটকাতে পারবে না, এইটা আটে অনন্ত। কিরকম সেটা, তার শেষ নেই। যে এই পর্যন্ত একটা ভৌগোলিক যে আমাদের একটা আকার আছে, অবস্থান আছে না, এই পর্যন্ত, এই সীমানা, এর বাইরে যা যাবে না, এটা আমার, এটা তোমার, এ আমার দেশ নেই, এরপরে নোম্যান্স ল্যান্ড, এরকম না। সেই বিভূতি আদি, তার বিভূতি গুলো অনন্ত, যে একটা লিমিট আছে, এই পর্যন্ত করতে পারে, এই তো ভগবানের এই এত ঐশ্বর্য, এর বেশি আর কি হবে, এই বড় এরকম আমাদের মাথার অনন্ত মানে এরকম ইনফিনিটি, কোথাও তার শেষ নেই, পরিসীমা নেই। এগুলো আমাদের মাথা, অনন্ত শব্দই তো আসবে না, আর স্বর্গটাও আসবে না। আবার এটা কি বলে, বিভু, বিভু মানে হচ্ছে বিশাল, ব্রহ্ম, বিরাট, অনন্ত, শেষ নেই। আর বিভু বললো কেন, বিভু শব্দ হচ্ছে আকার, আর অনন্ত শব্দ হচ্ছে তার গতি, গতি, তার পরিসীমাটা সবসময় অনন্ত, মানে যত ছোট না কেন গতি, তার শেষ পাওয়া যাবে না, কোন রকম ভাবে শেষ পাওয়া যাবে। আর বিভু মানে তার আকারটাই এরকম, আকারটাকে দেখা দেখা যাবে না। আর সেরকম সর্বগ মানে ওই রকম ভাবেই তিনি এখানেও আছেন, ওখানে সর্বত্র,
সব জায়গাতে। এই যে তিনটে তার তিনটে কৃপা, যে বিভূতি আছে অনন্ত বিভূতি, তিনটে দিয়ে দিল ওখানে। সেখানে এক্সাম্পল যে উদাহরণ দিলেন মাত্র। এবার বোঝো, ভাবো কি বস্তুর কথা আমরা বলতে যাচ্ছি, কার সম্বন্ধে আমরা সম্বন্ধে করতে যাচ্ছি। এ ভালো নয়, এ ভুল করেছে, এ দোষ করেছে, অমুক এটা ঠিক না, মহাপুর এটা করা উচিত হয়নি, তাহলে এই আবার আমি যেরকম বলি গরু গাধাদের দল, কিরকম বুঝতে পারছো? মহাপুর কথা বাদ দিলে এখানে তার দ্বিতীয় শরীর তার কথা বলছেন, যে নিত্যানন্দ প্রভু। তো তার না, তার একটা বিভূতির কথা কথা বলছেন এরকম। আর কে বলছেন? রূপ গোস্বামী এবং কবিরাজ গোস্বামী। তারা কি আমাদের মতো যারা এই ছেদো ছেদো হেঁদো পিপেদো পিপেদের মতো এ নতে, যেহেতু হেঁদো কোনো কথা কথা বলে, এদের কথা কোনো বেশ আছে? বললো ফুকো আজ দুম করে বলে দিল, কোনো দায়িত্ব জ্ঞান নেই, কাণ্ড জ্ঞান নেই। ওই কে কোথায় কোথায় লিখলো, কাগজে লিখলো, আবার ফুলে ছিঁড়ে ফেলে দিল সব চলে। কে তার মূল্য দিচ্ছে? আর এগুলো তো অনন্তকাল ধরে আছে, অনন্তকাল ধরে সবাই মূল্য না পুজো করছে এবং বুঝতে পারছে না, বুঝতে চাচ্ছে, বোঝার জন্য ব্যবস্থা করছে পবিত্র হবে। কেননা এগুলো এগুলো তারা মন থেকে বলেনি, কল্পনা করে না। বেদ মানে কি? অপৌরুষীয়, অর্থাৎ এই সাধারণ এইসব এই মরণশীল কোনো জীবের দ্বারা লেখা না, অর্থাৎ সেই লেখাটাও এরকম। অর্থাৎ বুঝতে হবে ভগবানের তার বিভূতি মানে এই তার যে লিখিত জিনিসগুলো, তার সবটাই যখন ওরকম ভাব, অর্থাৎ বেদটাও তো তার নিঃশ্বাস থেকে বেরিয়েছে, সেটাও ওরকম। অর্থাৎ এই শাস্ত্র গ্রন্থটা তারই অংশ, তারই একটা বিভূতি। সেই শাস্ত্র যেটা নিয়ে আমরা বলতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, সেটাও এই চৈতন্য চৈতন্য ইত্যাদি। এটা কেন শাস্ত্র বলবো আমরা? এটা ওই বেদানুগ বলে। বেদানুগ, বেদের যে মূল ভাষ্য বা মূল লক্ষ্য যেটা, তার তার অনুগত হয়ে যে কথাগুলো বলছে সেটাও বেদ। বলো, এটা বলা 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 আছে যে শ্রুতি স্মৃতি পুরাণ ইত্যাদি তার অনুগত। ঋক্সাম যজু অন্তর্গত ভারত মূল 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 রামায়ণ, ভারত মানে মহাভারত, আর স্মৃতি স্মৃতি শাস্ত্র ঋক্সাম যজু অথর্ব, আর মূল রামায়ণ বলে বলে দিল। কিন্তু ভারত বলে মহাভারত একটাই, কিন্তু রামায়ণ সম্বন্ধে বলে মূল রামায়ণ। কেন 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 বললো? দেখো কত বছর, কত হাজার বছর আগেই লিখে লিখে গেছে। বেদ কিরকম ভাব, একটা শাস্ত্র কিরকম জিনিস, এইসব আজকালকার দিনে ফাজিল ফকররা তাকে মানে চিরকাল ভাঙার জন্য এরকম চেষ্টা করছে। দেখো ভারতকে বলে মহাভারত বলে দিল, রামায়ণ বলতে রামায়ণ বললো না, মূল রামায়ণ বললো। কেন? এই রামায়ণ নিয়ে ফাজলামি হচ্ছে না, মাতাল লোফার রামায়ণকে নিয়ে লিখছে না কত কিছু করে। আবার কীর্তিবাসী রামায়ণ আছে, এইসব রামায়ণ যাওয়ার ওই ওই বশিষ্ঠ বশিষ্ঠ রামায়ণ, বহু রকম রামায়ণকে নিয়ে করছে, বহু রকম স্বেচ্ছাচাবলামি সাজানো করছে, মন গড়া। যার জন্য বলে দিল মূল রামায়ণ, বাল্মীকি রামায়ণ। এটা হচ্ছে শাস্ত্র, বাকিগুলো শাস্ত্র নয়। নভেল নাটক কাব্যগুলোকে এটা কাব্য তারা করতে পারে, দোষ নেই। সেই জন্য ভুল হচ্ছে আমাদের, আমরা সেগুলোকে শাস্ত্র বলে মনে করছি, অর্থাৎ ওর সঙ্গে মিশিয়ে বলছি। এত ছোট আমাদের বুদ্ধি, আর আমাদের স্বীকৃতি এত অল্প, মানে পুণ্য এত অল্প, এত পাপ, যার ফলে আমরা এগুলোকে ঠিক ঠিক আছি। তারা তো কাব্য লিখছে, কাব্যটাকে তো কাব্য, তারা কাব্য মানে কি? কল্পনা, কবির কল্পনা, মনোকল্পনা, ফ্যান্টাসি, ফ্যান্সিফুল যে কল্পনা করছে, সে বলতেই বলতে ওই দেখো মেঘটা একটা গরু হয়ে আসছে, একটা গরু হয়ে দেখো হিমালয়কে গিলে ফেললো, একটা মশা উঠছে, একটা মশা উঠতে উঠতে দেখে হাতিকে একটা গিলে ফেললো, বাবা বা কিছু হাত তালি দেবে, এসে মূর্খের দলগুলো। এই তো কল্পনা করতে পারি, করতে সেটা কাব্য মানে এরকম কবির কল্পনা। সেই জন্য এই রামচন্দ্রকে নিয়ে, কৃষ্ণচন্দ্রকে নিয়ে, শাস্ত্র কোনো চরিত্রকে নিয়ে তারা লিখছে। ওটা তো কবি, ওটা প্রাকৃত জড়ীয় কবি।
তার সঙ্গে কোনো শাস্ত্র, ওটা কোনো সিদ্ধান্ত নয়, কোনো অথেন্টিক নয়, প্রামাণ্য নয়। এখানটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে, তাহলে আর কোনো গন্ডগোল হবে না। নভেল নাটক যেরকম পড়ছি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো এটা হচ্ছে লিখেছে, কিশোর চরিত্র লিখেছে। শাস্ত্র বলে ক্লেম করেনি তো। শাস্ত্র মানে যেখানে সিদ্ধান্ত আছে, নিত্য স্থায়ী স্থির সিদ্ধান্ত, আর এগুলো অস্থির তো, এখন একটা বললো তখন একটা বলছে। আর এই শাস্ত্র হচ্ছে স্থির, কেন না অপৌরুষীয়। সেই জন্য এই চৈতন্য চরিতামৃত সেই জন্য ওরকম ভাব নভেল, নাটক বা কাব্যগ্রন্থ নয়। এই যে সেজন্যই বললাম এটা শাস্ত্র, কেন না বেদানুগ, অর্থাৎ ওই বেদ বলতে বা শাস্ত্র বলতে যেগুলো বললাম যে সুখের মধ্যে, সেখানে যে বঞ্জনা মূর্ছনা বা যে উদ্দেশ্যটা যা, যে বক্তব্যটা যা, নিত্য তত্ত্ব, নিত্য সত্য বস্তুকে যে উদ্ঘাটন করার জন্য যে প্রবণতাটা, সেইটাই এখানে পরিপূর্ণ মাত্রায় আছে। এখানে আর অন্য কোনো উদ্দেশ্য নেই, কিন্তু সেটা ব্যবহার করছেন কিভাবে, ওই কাব্যিক ভাবে, অর্থাৎ কাব্যটা এর মধ্যে ইনক্লুড, কাব্য, ব্যাকরণ বা অলঙ্কার, লিরিক সবকিছু এবং শাস্ত্রের মধ্যে আছে। তার মানে ওই কাব্যিকরাও তারাও সেই জন্য এই শাস্ত্রগ্রন্থকে ব্যবহার করছে। তার মানে এটা কাব্য হয়ে গেল না, ব্যাকরণ হয়ে গেল না এটা। কিন্তু ওইগুলো যে জড়ীয় কাব্য, যে কবিরা আছে যারা লিখছে তাদের কোনো কাব্য অলঙ্কার এইটুকুই। আর শাস্ত্রের মধ্যে ওই কাব্য অলঙ্কার সবই আছে, সবই। ওরা ওইটুকুই ওদের ক্ষমতা। এই প্রাকৃতিক জ্ঞানী বা পণ্ডিত, তারা ওই ব্যাকরণটা নিচ্ছে, কাব্যটা লিখছে, তাদের অলঙ্কারটা নিচ্ছে শাস্ত্র থেকে নিয়ে ব্যাখ্যা করছে, আর রামকৃষ্ণ এই কথাগুলো নিয়ে নিচ্ছে, নিয়ে কিছু একটা লিখে দিচ্ছে, ওটা কাব্যই হচ্ছে ওইটুকুই। এটা আমরা মূর্খগুলো আমরা ভাবছি ওই শাস্ত্রের সঙ্গে এক করে ফেলছি। বোঝা যাচ্ছে যে শাস্ত্র কোনটা আর কাব্য, ওইটা দোষটা ওদের নেয়, দোষটা হচ্ছে আমাদের। ওটা শাস্ত্র নেই, আমরা শাস্ত্র বলে ভাবছি, মিলে ফেলছি, এক করে ফেলছি। সেজন্য শাস্ত্রে বলে দিয়েছে যে মূল রামায়ণ, রামায়ণটা মূল। বাল্মীকি রামায়ণে কি বলেছে, কি এটা যা বলেছে সেইটাই বাল্মীকি রামায়ণটা হচ্ছে শাস্ত্র এরকম। আর তার অনুগত যারা, অর্থাৎ ওই যে বক্তব্যটা যেখানে যা আছে, যে সিদ্ধান্তটা আছে, যেখানে নিত্য স্থির সিদ্ধান্ত, সেটা অনুগত যা আছে সেগুলো হচ্ছে চৈতন্য চৈতন্যটা একটা মহাশাস্ত্র। আর এরা মহাকাব্য বলছে, যা বলছে বলুক না, কাব্য বলছে তাতে কি হলো, কাব্য হয়ে গেল? কাব্য তো আছেই এর মধ্যে, কাব্য তো আছেই। পিএইচডি করার লোককে যদি বলে যে যে গ্রাজুয়েট, তা বলতে পারে, তাতে কি হলো? অপূর্ণ দর্শন, দর্শনে যে বলছে তার অসম্পূর্ণ জ্ঞান, এটা বোঝা যায়, তার জ্ঞানটা ঠিক নেই, পূর্ণ নয়, এরকম ব্যাপারটা। সেই জন্য এইটা চৈতন্য চৈতন্যর যে কি গুরুত্ব না বুঝে যারা বলছে, মন তো তারা করতেই পারে বড় কাব্য অমুক, তারা তাহলে ওটাই তার মূর্খামিটা বা অসম্পূর্ণ জ্ঞানটা, জ্ঞানের যে অল্প জ্ঞান, অল্প শিক্ষা বা অল্প শিক্ষা বাবা কি কুশিক্ষা, এখানে বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাবে। এই যে মূল যে টিউনটা, সুরটা, সেটা হচ্ছে এরকম ব্যাপার, যার ফলে এই যে এগুলো বললাম, কারণ এই কথাগুলো নেই, দেখো এই একটা লাইনের মধ্যে কত পাঞ্চ করা আছে, বুঝতে পারছি কিভাবে সম্ভব। মনুষ্যের রচিত না রে হইছে কাব্য ধন্য, এটা হইছে গ্রন্থ ধন্য, মানুষের পক্ষে সম্ভব না। তাহলে অনেকে তো করতে পারতো, তাহলে পুজো পেত তো, কিন্তু এই জন্যই এই চৈতন্য চরিত্র এখন পুজো পাচ্ছে এবং পাবে চিরকাল, যতই ধ্বংস করার জন্য চেষ্টা করুক না, অসম্ভব। কেন? এর মধ্যে ওই গুণগুণ আছে, কি না যেটা বলা না, সর্বগ, অনন্ত, বিভু। বোঝা গেল এই জন্য, অর্থাৎ এই কোয়ালিটি, এই গুণগুলো যে ভগবানের স্বাভাবিক এবং তার বিভূতির মধ্যে স্বাভাবিক, এবং এইটাও তার একটা বিভূতি, শাস্ত্রগ্রন্থ তার একটা বিভূতি। তাহলে সেই জন্য এই শাস্ত্রগ্রন্থটা ওই রকম। শাস্ত্রগ্রন্থটাকে আমরা ইয়েকে বাইরে আলাদা করে দিলে হবে না, কাব্যের মতো একটা।
এরকম বাংলা ভাষা বা ইংরেজি ভাষা ভাষা এখানে ব্যাপার না, সংস্কৃত বা সংস্কৃত বৈদিক ভাষা, এটা মাধ্যম একটা। যে কথা বলছি এটা মাধ্যম, আমি ভালো করে বলছি কি খারাপ করে বলছি এটা তো একটা মাধ্যম। এটা ভালো করে বলতে পারছি না, ভালো বলি না, সে ভালো করে শোনার জন্য তুমি জানো ওখানে শুনবো, ভালো কথা শোনার জন্য তুমি জানো, সিনেমা আর্টিস্টদের কাছে যাও না, ওরা কত সুন্দর করে বলবে তোমাকে, আগে তো মন ভরিয়ে দেবে একবার। তা আমি তো সেই করতে আসছি না সেখানে, এটাও তাই সেখানে। এগুলো কাব্যই হিসাবে ভালো শ্রেষ্ঠ, কিন্তু কাব্য করতে আসেননি উনি, এই সিদ্ধান্তটা বলতে আসছে সে বক্তাও, যিনি বক্তব্য রাখবেন বলবেন ব্যাখ্যা করবেন, তাকেও ওই রকম ভাব করতে হবে। এই নিজের বাহাদুরি দেখাবার জ্ঞান দেখাবার জন্য না, ওটা তো জ্ঞান তো চাই, তো জ্ঞান চাই না, নাহলে তো হবে না। কিন্তু ওই মূল সিদ্ধান্তটা বলা, এটা হচ্ছে কিনা বিভূতি, ভগবানের বিভূতি। এইটা হলো সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারে তাহাই তাই বিশ্রাম। অর্থাৎ কৃষ্ণ মানে মূল স্বয়ং ভগবান, এবং তার থেকে যত অবতার আসছে, বহু অনন্ত অবতার তো আছে সেই সেখানে। অর্থাৎ কি কি বলা, বৈকুণ্ঠ বলা, বৈকুণ্ঠ যেরকম বললাম, সংকর্ষণ বললাম মূল সংকর্ষণ, একটা বললাম মহা সংকর্ষণ বললাম, হ্যাঁ, আর একটা কি বাসুদেব সংকর্ষণ, চতুর্ভুজের সংকর্ষণ। এখানে যে বললো যে কৃষ্ণ আর কৃষ্ণ তাহাদি বিশ্রাম, মানেটা কি হলো, এখানেও বৈকুণ্ঠ বললো, বৈকুণ্ঠাদি যে বলে দিল, হ্যাঁ, বৈকুণ্ঠাদি ধাম মানেটা কি, বৈকুণ্ঠ, তার উপর অযোধ্যা, দ্বারকা, মথুরা, কিন্তু বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ অনন্ত বৈকুণ্ঠ আছে আবার, যেহেতু অনন্ত অনন্ত অবতার আছে, অনন্ত অবতারের প্রত্যেক ভগবানের যে অবতারের একটা অবতারের একটা ধাম আছে, রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বরা, সবাই একটা এরকম ভাবে অনন্ত, সেই প্রত্যেকটা বৈকুণ্ঠরই আবার এরকম সর্বগ অনন্ত বিভু, এইরকম গুণ আছে, হলো এরকম অনন্ত অবতার। আবার এই সমস্ত বৈকুণ্ঠর একটা মূল আছে, মেন জায়গা, সেটা হচ্ছে কি মহাবৈকুণ্ঠ, তার নাম। যেরকম ভাবে হচ্ছে এই নারায়ণ, সমস্ত অবতারীর নাম হচ্ছে বিষ্ণু বা নারায়ণ, চার হাত, কিন্তু বৈকুণ্ঠ, মহাবৈকুণ্ঠ যিনি হচ্ছে লক্ষ্মীপতি নারায়ণ, তিনি হচ্ছে ভগবানের বিলাস বিগ্রহ, এরকম ব্যাপার। বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, পরব্রহ্মাধিপতি নারায়ণ, এটা হচ্ছে পরব্রহ্ম, বোম শব্দ আর পরব্রহ্ম, পরম শব্দ থাকলেই সেখানে ভগবান জানতে হবে, চরম পরম, যে ঈশ্বর, পরমেশ্বর, মহেশ্বর, শিব হচ্ছে মহামহেশ্বর, মহামহেশ্বর যখনই বলা তখন কিন্তু ভগবান তখন মহেশ্বরের মহেশ্বর, ঠিক এখানে এরকম চরম পরম গুণ সে যেখানে লাগছে, পরব্রহ্ম, ব্রহ্ম সব ব্রহ্ম, পরম পরমাত্মা, এইসব গুণ আছে, চরম পরম সেখানে লাগবে। আচ্ছা, তাহার পরিভাগে কৃষ্ণ লোক খ্যাতি, দ্বারকা, মথুরা, গোকুল ত্রিবিধত্বের স্থিতি। এটা আমি যেটা যেটা বললাম, কিভাবে আরোহ আর অবরোহ, আমি বললাম আরোহ কোনটা, নিচে নিচে থেকে উপরে উপরে বলে গেলাম, এখানে হচ্ছে অবরোহ, হ্যাঁ, অবরোধ অর্থাৎ উপরে হচ্ছে কৃষ্ণলোক, তারপরে হচ্ছে দ্বারকা, তারপরে হচ্ছে মথুরা। কৃষ্ণলোক খ্যাতি মানে, কৃষ্ণলোক মানে এই তিনটে, অর্থাৎ কৃষ্ণ, কৃষ্ণলোক অর্থাৎ গোকুল, দ্বারকা, মথুরা। এই দ্বারকা, মথুরা, গোকুল, যে যে ভাই বলো না কেন, গোকুল, মথুরা, দ্বারকা, আর যে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার, যে বই বলো, এখানে হচ্ছে দ্বারকা, মথুরা, গোকুল, দ্বারকা, মথুরা, গোকুল,
গেছে, আসেন নিকটার বলছে আরো পন্থা। আর যখন নামছে অপরও পন্থা পরে বলতে বলা যাবে, তখন কি ডিসের নিকটা এখানে কি না, গোকুল, মথুরা, দ্বারকা, এইভাবে বলা যাবে। এই তিনটে হচ্ছে কি না পূর্ণ, পূর্ণতর, আর পূর্ণতম। দ্বারকা, মথুরা, গোকুল পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। এই ত্রিবিধত্বের স্থিতি, সেটাকে আরো ভালো করে মোর ক্ল্যারিটি বলে দিচ্ছে কি, সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। সবার উপর কি 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 বললো, গোকুল, ব্রজলোক, গোলোক, শ্বেতদ্বীপ, বৃন্দাবন, এতগুলো নাম বলল, একটাই, এরূপ পার্থক্য আছে। যেরকম একটাই আমাদের একটা জায়গা, বাড়ি কোথায় না নবদ্বীপে বাড়ি, আর নবদ্বীপের মধ্যে জায়গা আছে, নবদ্বীপের এই জায়গাটা বাড়ি, আচ্ছা বাড়ি হলে বাড়ি এইটা বাড়ি, তা বাড়ির মধ্যে তো আছে আবার বৈঠকখানা আছে, ব্যালকনি আছে, চিলেকোঠা আছে, অন্দরমহল আছে, এসব তো আছে, ডাইনিং রুম আছে, খাবার ঘর, শোয়ার ঘর তো আছে, সেই জন্য এসব বিভিন্ন নাম আছে। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। গোকুল ব্রজলোক হচ্ছে পরে, আর তার আবার একটা নাম শ্রী গোলক শ্বেতদ্বীপ, ডবল দিয়ে দিয়েছে এখানে, এখানে একটাই আবার ডবল দিয়েছে এখানে। আচ্ছা, এগুলো কিরকম না, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপর্যত ব্যাপী আছে নাহিক নিয়ম। যে নাহিক নিয়ম কেন, কেন তো শুনলে উপর্যত মানে পরপর, তারপরে আসেননি আছে উপরে, যে এগুলো সবকিছু ওই তিনটে বলেছে, সর্বগ, অনন্ত আর বিভু। কিন্তু এখানে কি, যে উপরে থাকতে গেলে এরকম থাকতে আমাদের এইরকম করে এত ইঞ্চি দেয়াল চাই, পিলার করতে হবে, তবে থাকবে, নালে ভেঙে, এরকম কোনো নিয়ম নয়, ওখানে কোনো নিয়মের ধার ধারে না। কেন না, স্বতন্ত্র সরার স্বয়ং ভগবান তিনি থাকেন, সমস্ত নিয়ম তার থেকে আসছে, তার থেকে সৃষ্টি, কিন্তু তিনি কোনো নিয়মের কোন বাধা না, স্বাধীন, সেই জন্য স্বতন্ত্র সরার, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, আজকে এইটুকু থাক, সময় হয়ে গেছে। এবার ওই যদি সময় হয় পরের বারে ওই গোকুল, ব্রজলোক ধাম, গোলক, শ্বেতদ্বীপ, বৃন্দাবন, এগুলো আবার কি, এই সম্বন্ধে একটু একটু বলা যাবে। এগুলো সব ইন্টারেস্টিং, জানার ব্যাপার আছে, কে আর বলে, কে আর শোনে, কাকেই বলে আর কাকে কি শোনে, পরে বেড়ে গেলে তো একদিনে সব চলে গেল। বেশ কেঁদে কেঁদে বললে আরো ভালো ভালো হয়, বেশ সবাই শুনে, বাহ খুব ভালো, এইসব কথা খ্যাটাং খ্যাটাং কে শুনে, কেঁদে কেঁদে কি সুন্দর বলবে, খুব প্রেম, অমুক মহারাজ যা বলে না, খুব প্রেম, সবাই ইটাম করে তো। আরে আমি কি, আমার কোনো কিছুই নেই, কিছু নেই, সত্যি আমার সত্যি তো নেই, খ্যাটাং খ্যাটাং করে খালি সব বলি, সব কার শুনতে ভালো হয়, সেটা দেখেন আমাদের কোনো লোকই নেই, শোনার লোক নেই। আর আর কেঁদে কেঁদে বললে দেখবে এখন ওই আবার তার সঙ্গে একটু হারমোনিয়াম, গিটার ফিটার দিয়ে বললে দেখবে ভিউয়ার্স, দেখবে এখন 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যাবে। যাই হোক, থাক, আমাদের ওসব দরকার নেই, সব তো নেই না। আবার বলছি যে জেমস জুয়েলস তো দামি জিনিস, তো এগুলো তো আর রাস্তায় ছড়ানো থাকে না সবার কাছে। আর যখন যেদিন যেদিন ওই আমাদের জুয়েলারি গুলো রাস্তায় ছড়ানো থাকবে, কি হবে তখন, তখন কি হবে, এখন যে তোমার এই মণি মুক্ত যেগুলো দামি, তো দামি বলে রাস্তায় ছড়ানো নেই তো, ধরো সাপোজ কোনোদিন ওই কোনো রাস্তায় ছড়ানো, চারদিকে যেরকম ভাব এই নুড়ির মতো ছড়ে যায়, তখন কি হবে, তখন কোনো কে দামি দামি বলে বলবে কি, প্রবাল প্রবাল চুনি, কে কে বলবে, চারদিকে চলে যায়, অ্যাভেলেবল তো। তার মানে কি, যে দামি বস্তু, মূল্যবান, মহামূল্যবান বস্তু খুব রেয়ার, বিরল,
স্মরণা থাকে না, সবাই দেখতে পায় না, জানতে পায় না, দেখতেই পায় না, ছুঁতে পারবে কি করে। আর যদি যে জিনিসকে হাতের মধ্যে সবার হাতে হাতে ঘুরছে, তখন আর সেটা বিরল হলো না, তার দামই হলো না। তাই তার তো মানটাও একবার রাস্তায় চলে গেল, ফলে তার স্ট্যান্ডার্ডটা ওরকম নেমে গেল। সেই জন্য এইটাই নিয়ম। দামি জিনিস খুবই বিরল, সব জায়গায় বা সবাই ব্যবহার করতে পারে না। আর যেগুলো সবাই ব্যবহার করে সে অতি সাধারণ ব্যক্তির হাতে চলে যায়, বা শুনে বা বুঝে দেখছে, তখন আর সেটা বুঝতে হবে সেটা তাহলে মহামূল্যবান নয়, সেই বস্তুটা সাধারণ হয়ে গেল। এখানে ঠিক ওই কথাটাই বললো না, সর্বগ বিভু অনন্ত, কে না ভগবানের মতো, তার মতো। সেই জন্য শাস্ত্রগ্রন্থটা ওরকম ভাব, ওই গুণগুলো আছে ওর মধ্যে আছে, আর সবাই এগুলো বুঝবে না। মূল্যবান তো ওই অপ্রাকৃত বস্তুটা। প্রাকৃতিক জগৎ অপ্রাকৃতিক ভাবটা কি আছে, কজন আছে, এইটাই হচ্ছে ব্যাপারটা। ওই বস্তুগুলো ওই রকম ভাব হয়, ওই রকম ভাব গুণমান সম্পূর্ণ হয়। এটা তো এর দোষ নয়, এটা তো এর রস নেই তো, টেস্ট নেই তো, কারণ তো মায়াবদ্ধ জীবনে আছে, মানে পিসাচি পাইলে যেন মোদির চন্দ্র হয়, মায়াতে গ্রাস করে যেত। সত্য তোর মধ্যে ছুটছে সবসময় সবসময়, একবার সত্য একবার স্থির নেই তো, রেস্টলেস, অস্থির সবসময়, মনটা ফিকির সব কি করে ধরে। সেই জন্য এই মায়া যেরকম অস্থির পরিবর্তনশীল, এর সঙ্গে ঠিক আছে সেম সেম কোয়ালিটি, এগুলো ফিকির। এই সময় অনিত্য বস্তু ধ্বংসশীল, আমাদের চিন্তা ভাবনা ভাবনা ধারণা যে আমাদের লাভ ক্ষতিটা এর সঙ্গে যোগ হচ্ছে, ওতে আমরা খুব ভালো করে বুঝি এগুলো। ধ্বংসশীল মানে কি, নোংরা, ইতর, নিকৃষ্ট, স্থিরতা, এইটা বললে কি, এইটাই কি, এই জন্যই তো যার কোনো স্থিরতা নেই। আর এটা কি সর্বগ অনন্ত বিভু মানে কি, নিত্য স্থির স্থিতি, স্থির সিদ্ধান্ত। এই মায়ার সঙ্গে মায়ার ক্ষমতা নেই, একে সত্যতম একে ঝাঁকি দিয়া বা নাড়ালো বা পরিবর্তন করানো বা ধ্বংস করার ক্ষমতা নেই, নিত্যকাল স্থির। সেই জন্য ওই অবস্থাতে যারা যেতে পারছে বা যেতে চাচ্ছে, তারাই এটা বুঝবে, তাদের এটা ভালো লাগে। আর যারা এর মধ্যে আছে এবং চায় না, আছে বেশ আছে, তাদের ভালোই লাগবে না, বুঝলি, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য দোষের নেই, দোষ দেওয়ার নয় কাউকে, এ খারাপ এরকম ব্যাপারটা নেই। যে যার অবস্থাতে আছে, সত্য রজতম গুণ সে সেরকম। কেউ একটা শুনছে ভালো বলছে বলে ওটা গুণের মধ্যে, কিন্তু এই গুণাতীত হতে হবে। এখানে বলে দিল না যে প্রকৃতির পার, এই যে প্রকৃতির পার পর বোম না 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 নামে দাম, তা কৃষ্ণ বিগ্রহ যে বিভূতাদি গুণবান, অর্থাৎ ওইরকম এই বস্তুটাও তাই, তার কথাটাও, ভগবানের কথাটাও, চৈতন্য চরিতামৃতটাও, এই বস্তুটা ওইরকম, ওই ওই গুণ সম্পন্ন, এইটা মাথায় ভালো করে বুঝে নিতে হবে আগে। এখানে এলো যে কথাটা আমরা বলছি, আলোচনা করছি, এইটা ওই ওই বস্তু, ওই তত্ত্ব, ওই রকম ভাবে যদি বুঝতে চাই, কোনোদিন বুঝার মতন আমাদের ক্ষমতা থাকে, তবেই আমরা আমার বুঝতে হবে, না হলে ওই ওইরকমই হয়ে যাবে। এরকম ওই তো সবাই পড়ছে পড়ছে, হ্যাঁ পড়ছি তো পাঠ করছি, সব শ্রবণ কীর্তন করছে, শ্রবণ কীর্তন করলেই শুনলেই হয়ে যাবে একাদশীর দিন। হ্যাঁ শ্রবণ, আরে শ্রবণ মানেটা কি, শ্রবণ ছাড়া তো কিছু জানতে পারবো না। আর জানা মানেটা কি, ডাক্তারের কাছে গেলাম, হয়ে গেল, ডাক্তার বললো শ্রবণ করে চলে এলাম, কি হবে তাতে, কাঁচকলা হবে তো। সে কি বললো সেই মতো তো আমাকে চলতে হবে, এটা করো না, এটা করো, করো এইভাবে, করো এইভাবে করো না, করো করো না, আবার এইভাবে করো এইভাবে করো না। এই শ্রবণ মানে তাই তো, আমরা সর্বমানী শাস্ত্র থেকে আমরা বুঝতে পারবো কোনটা কি বস্তু, এইটা এই বস্তু, এটা এই বস্তু নয়, আর এটাকে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরলে হবে না, এইটাই তো শ্রবণ তো। আর এইটাই যিনি বলতে পারবেন, তিনি তিনি হচ্ছে কীর্তন না, তিনি কি তার ঢং 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 গুরুদেব দয়া বিন্দু কৃপা ঘুমোচ্ছে, ভাই খুব সুন্দর, আর কি ভালো ওই প্রফেশনাল গাইয়ে ভালো করে বাজিয়ে গান, চোখ কেঁদে ভাসিয়ে দিল, এটাকে ভাবছি আমরা কীর্তন। আর কি উদ্দণ্ড লাফাচ্ছে দুমদাম করে, সব কৃত্রিম ভাবে,
নাচটা তো মহাপ্রভু যে যে নৃত্য কীর্তন বলেছেন সেটা তো ওইভাবে নয়। এই বস্তুকে ধরা, যেই ধরা যাবে তখন এর ব্যালেন্স হারিয়ে পড়ে। এর কারণটা কি? এটা তো ওই বস্তুটা তো অনন্ত, বিভু আর সর্বগর। এইটা তো আমাদের শরীরটা কি অনন্ত নয়, সর্বগও নয়, আর বিভুও নয়। এ কি করে ধরবে? ধরতে পারবে না তো। তখনই বাস করবে, তখন তার ওই বাহ্যিক ক্রিয়াগুলো হচ্ছে ওরকম, লক্ষণটা ওরকম হবে। আরে তার কিছুই নেই, আমি ঠিক এই এই মায়ের জগতে এরকম এই গুণময় জগতের এসব অন্নবিলাস নিয়ে, ভোগ ভোগ বিলাস নিয়ে নিয়ে আছি, আর ওই নাম সে যে এরকম করছি, এটা কীর্তন নয়। আর ওটা শুনেও কিছু হবে না। সেই জন্য যে শুনছে, ও শুনতে হয়, একাদশী দিন শুনতে হয়, আজকে একাদশী, বিশেষ দিন যোগিনী একাদশী শুনতে হয়, তাহলেই সব হয়ে যাবে। ওই সেই জন্য বললাম, ডাক্তারের কাছে 1000 বার যাও না, শোনো না, ডাক্তার বলি কিছু 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 হবে না, কাঁচকলা হবে। তো শ্রবণ মানেটা কি? শ্রবণাক্ষ ভক্তি মানে হচ্ছে এইটা না, শুনলেই হয়ে যাবে। এইসব প্রচার করছে তো আজকালকার দিনে। শোনো, দেখো, যাও, আমাদের মাথার মধ্যে একদম পাঁচ হয়ে গেছে সবাই, শুনলেই হয়, ও কিছু করতে হবে না, ওই হরিনাম কর, হরিনাম কর, তাহলেই হয়ে যাবে। আরে হরিনাম তো হচ্ছে, হরিনাম করলে তো, হরিনাম করার জন্যই তো এত কিছু, এত শাস্ত্র জানলেন না, জানতে হবে। শ্রবণ করলি, শোন শোন, হরি কথা শুনি, শুনে তোমাকে কাজে লাগাতে হবে। তো শুনে তুমি সেটা বুঝতে পারছো কি করতে হবে, কি করতে হবে না, এটাই শ্রবণ, জানার জন্য এবং সেটাকে প্রয়োগ করার জন্য, প্রয়োগ করতে হবে, সেটাই শ্রবণ। নাহলে কোনো উপায় নেই, অন্য উপায় নেই মুক্ত হওয়া, মঙ্গলের পথ নেই। শ্রবণ মানে এটা, আর শুনলাম তাহলে এই যা চলছে, যা তা, তাহলে কিছুই হবে না। তাহলে বলছে সবেরই তো ফল আছে, গৌণ ফল আর মুখ্য ফল, এই যে বলার মুখ্য আর গৌণ, কারণ সবেতে গৌণ ফলটা পেয়ে যাবে। সবের তো ফল আছে, সবেরই ফল নেই এরকম নয়। ওই তোমার মধ্যে যে কোনো সব অন্যায় গুলো আছে, এই শ্রবণ বা কীর্তন, এই বস্তু, এই অনন্ত বিভু, এই বস্তুটা, এই শাস্ত্র, ভগবত তত্ত্ব এরকম একটা ক্ষমতা সম্পন্ন, এরকম যে আলোর মতন, সূর্যের মতন, এর কন্ট্যাক্টে এলেই ফল পাবে। কি ফল সেটা? গৌণ, অর্থাৎ তোমার মধ্যে যে কামনা বাসনা গুলো আছে ওইগুলো পূর্ণ হবে। তাহলে তো পূর্ণ হওয়ার পরে আবার বলে না, কামনা পূর্ণ হয়ে যাক তারপরে আমরা করবো। আরে গাধা, কামনা তো এই স্রোতের মধ্যে চলছে, তো এই স্রোতের তো একটা কামনা শেষ হচ্ছে, আবার পরবর্তী লাইন আছে, তো কিউ আছে, তো অনন্ত, এটাও অজস্র। যেরকম কীট জগতে অনন্ত আর বিভু সর্বগ, এখানে মাইক জগতেও এরকম ভাব আছে আমাদের, এরকম সে অনন্ত বাসনা, অনন্ত, একটার পর একটা ঢেউ আছে, একটার পর একটা। তখন ওই ওই জন্য বলেছি যে ওই কোটি জন্ম পরে যদি শ্রবণ কীর্তন তথাপি না পাত, এটা কি মিথ্যে কথা বলছি? এইগুলো মানে বুঝতে চাই না, বুঝতে পারি না কেউ, আর কেউ বোঝায়ও না, কারণ সবাই এরকম ভাবে আছে। শুনলেই হবে, শুনে হরিনাম করলেই, হরিনাম দীক্ষা নিয়ে না, হরিনাম নিয়ে না, ব্যাস তাহলে তাহলে নিয়ে নিলে কি হয়ে গেল, স্কুলে ভর্তি হয়ে যাও, তাহলে হয়ে হয়ে যাবে, হয়ে যাবে। স্কুলে ভর্তি, তোমার তো কাজ বাড়লো, তো দায়িত্ব বাড়লো, তো তোমাকে ক্লাস করতে হবে, সেই টিচারেরও দায়িত্ব বাড়লো, আর শিক্ষক ছাত্রের দুজনই বললো। এই শিক্ষক ওর বেশ রেলায় চললো, আমার এতগুলো শিষ্য হয়ে গেছে, আমি একটা কে, আমাকে রেলা দিব্যি বিরাট একজন, আর শিষ্য আমি অমুকের শিষ্য, অমুক জায়গায় অমুক মঠের শিষ্য, আমাকে পায় জানিস। আরে মঠ, মঠের শিষ্য আর কি, মঠ তো একটা বিল্ডিং, মঠ কি মঙ্গল করে নাকি? সেই জন্য এখানেও আমার একটা ভুল 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 করি, যে হার্ডওয়ার্সের দোকানে কি থাকে, সিমেন্ট, বালি, রড, ইট সব তো থাকে, তো পাথর ফাথর। এই যে বাড়ি হচ্ছে, বাড়িটা তো তাই, বাড়ি বাড়ি মানে তো তাই, সিমেন্ট, বালি, রড, পাথর, ইট ইত্যাদি। তো তাহলে ওই হার্ডওয়ার্সের দোকানটাকে বাড়ি বাড়ি বলবে নাকি, প্রাসাদ বলবে না, প্রাসাদ বলবে নাকি ওটাকে? ওটাকে নিয়ে এসে ইঞ্জিনিয়ার দিয়ে বা একজন ব্যক্তিকে সেটাকে যথাযথভাবে ফর্মুলা দিয়ে প্রয়োগ করে করতে হবে, তবে সেটা দাঁড়াবে। সেই জন্য গৌরী মঠটা এখন কি ওরকম একটা মানে হার্ডওয়ার্সের দোকান, সমস্ত মেটেরিয়ালস আছে ওখানে, সব মেটেরিয়ালস একমাত্র গৌরী মঠই আছে, ওখানে আছে। অর্থাৎ সেটা কোনো একদম বিল্ডিং নয়, অর্থাৎ এই সিদ্ধান্তগুলো আছে, ওই সিদ্ধান্তগুলো ওখান থেকে নিয়ে, অর্থাৎ এই গ্রন্থগুলো, এই যে মালা ঝোলা তিলক মিলক যা কিছু বলো না কেন, এইসব গ্রন্থ ইত্যাদি, সব সৎসঙ্গ ইত্যাদি ওখানেই পাওয়া। এই যে টিকা টিপ্পণী, কিন্তু ওখানে থাকলো তো হার্ডওয়ার্সের দোকান হলো, হলো তো ওটা।
দোকানের মতো রয়ে গেল। তো তো ওগুলো নিয়ে এসে যখন থেকে তোমাকে কাজে লাগাতে হবে তো। কিন্তু ওটা কেউ করতে চায় না, সেই সেই ইঞ্জিনিয়ারও বলছে না, প্ল্যান দিচ্ছে না, আর কেউ করতেও চাচ্ছে না, মানে এমন ভাবে হয়ে বিকৃত হয়ে গেছে একটা। ওই কি করে ওই বিক্রি করে মানে ব্যবসা করবো, পয়সা বাড়াবো, মুনাফা বাড়াবো, এইরকম বিক্রি। এবার তুমি নিয়ে যা 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 খুশি করো। এই জন্যে এই এই দুর্গতিটা হচ্ছে এখানে, এই ভুলটা এখানে হয়ে গেছে। জিনিসটা একই আছে, আর এগুলো আমি বলতে চাই, বারবার বোঝাতে চাই, বারবার বারবার ভাবে কি বলে কি বলে, এই হচ্ছে এই শুনে আবার কি 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 বলছে। এই এইটার নাম হচ্ছে দর্শন। এইগুলো এগুলো 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 না বুঝতে পারলে এগুলো হচ্ছে ভিত্তি। এগুলো আমাকে বলতে হচ্ছে, এটি আমার কষ্ট। এগুলো বলতে গেলে কত আনন্দ, কিন্তু এগুলো না বললে এই জঞ্জালে ওই ওই যে মানে মুক্ত ছড়ানোর মতো হয় গাছের, কাজ আর কাজ মানে সেরকম অবস্থা হয়। কি বললে কেউ তো বুঝবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই জন্য মূল কথাটা আজকে বললাম, যে এই শাস্ত্রটাও এই যেটা আমরা কথাটা বলছি, কীর্তন করছি বা আমরা শ্রবণ করছি, এটাও এরকম বা জানতে হবে। সর্বগ অনন্ত আর কি। ওই যে দেখুন একটা কথা শব্দের মধ্যে শেষ নেই, শেষ নেই, অনন্ত এর ভাব আছে, অনন্ত কর্নার। এই কোণ থেকে ওই কোণ থেকে দেখলে বললে এরকম ব্যাখ্যা হয়, একটা ধরে বললি সব হয়ে যাবে। একটা শ্লোক একটা পোয়ার ব্যাখ্যা করলে সমস্ত জানা হয়। এই এরকম ব্যাপারটা যাবে। সেই জন্যে এই যে যে বস্তুটা এরকম ভাব, আমাদের শ্রবণ মানে এরকম ভাব, এইটা বুঝে নিয়ে কে 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 কেউ যদি চলতে চলতে পারে তবেই জানবে যে শ্রবণ মানে কি বা কীর্তন মানে কি, একটু মোটামুটি আইডিয়াটা তো হোক। আর স্বাস্থ্য সম্বন্ধে যে যে আমরা চৈতন্য চৈতন্য মধ্যে চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত বা 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 গীতা বা মূল রামায়ণ মহাভারত, যাই আমরা পড়ি না কেন, শ্রবণ করি বা এইটা মনে রাখতে হবে। স্বাস্থ্য মতো মানে নিত্য বস্তু, অর্থাৎ কৃষ্ণের মতো। বললো এখানে এই যে কৃষ্ণ বিগ্রহ জয়ছে, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান, ওটা তারই সমান, আইডেন্টিক্যাল হবে তত্ত্ব। এই ভাবনা নিয়ে যদি পড়ি, শুনি, এই কথাগুলো যদি শুনি তবে যাবে। আর তাহলে কি যে সবাই বলছে, তারা না, সবাই বলছে না, সবাই তো কথা বলছে না, ওরা তো এই কাব্য বলছে, কাব্য বলছে, জানে না তো। ওরা তো অন্য বিলাস নিয়ে তো বলছে, অন্য কিছু জন্য তো বলছে, এর এর মধ্যে তো দখল নেই তার। সে শুনলেই বোঝা যাবে যে কি কি বলছে। ওদের একটা ধরনের এর মধ্যে যেতে বলো না, ও এসব তার চোখই পড়বে না তো, চোখই তো নেই, সেই সেই শাস্ত্র চক্ষুটাই তো নেই এই বস্তুটাকে। যার ফলে এবার শুনেই বুঝতে বুঝতে সে আজ সেই জন্য বলছি নয় যে আগে তোমাদের চোখটা তো খুলুক, কানটা তো খুলুক, চোখ কানটা তোমার আগে ছিল কোনটা হরিকথা কিন্তু শ্রবণ, কোনটা কীর্তন। এই জন্মতে অন্তপক্ষে এইটা বুঝতে পারো তাহলে অনেক গেল, তাহলে জানো অনেক অনেক। তারপরে আগে বলো এবার কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। তার জন্যই এত সব শাস্ত্র কিভাবে হরিনাম করতে হবে, হরিনাম করে হরিনাম করে। আর এটা একটা কথা প্রমাণ, এতগুলো বেদ প্রমাণ মাত্র একটাই, আর তুমি এতগুলোকে প্রমাণ করছে এত শাস্ত্র কি জন্য, কি হবে, হোয়াট টু ডু, কি কি করতে হবে না, হরিনাম করো, ভগবানের নাম গুণগান। সেটা সুখদেব গোস্বামী বলে দিয়েছেন তো, তার একটা উত্তর। তাহলে এতখানি এত এত ভাগবত বলা কি দরকার ছিল, হাউ টু ডু, সেটা কি হয় করতে হবে। তখনই ওই সব ব্যাপারে এই জানতে হবে ভগবানকে, মায়াকে, জীবকে, শক্তিকে, শক্তিমানকে, অবতারকে, অবতারীকে, এইসব সংকর্ষণকে, কারণ তো এইসব এত কিছু তত্ত্ব, লীলা কি, আর এইসব এই এত বস্তু, সব সৃষ্টি তত্ত্ব, মায়া, প্রকৃতি, কত কি আছে, অন্তরঙ্গা বহিরঙ্গা, এই সব তবে জানা যাবে কোনটা নয়, এটা এই নেগেটিভ গৌণ আর এইটা হয়। এইখানে বলে দিল যে ওই যে তিনটে দ্বারকা, মথুরা, গোকুল, ত্রিবিধত্ব স্থিতি, এইগুলো ভাগ মনে কেন বলে দিল, যে সর্বোপরি যে গোকুল বৃন্দাবন ধাম, এ বলার দরকার কি ছিল। এই জন্য এগুলো সে বলে দিল, বুঝে গেল, আমরা শুনে নিলাম, হয়ে গেল, ব্যাস। এরকম ব্যাপারটা নয়, একদম চোখ খুলে দেখতে হয় বাস্তব সত্য। এটা হচ্ছে বাস্তব সত্য, নিত্য সত্য। আর এখানে যেখানে আমরা আছি, অন্ধকার, মায়া, মিথ্যা মানে কি পরিবর্তনশীল, ধ্বংসশীল মানে অনিত্য, মানে ভিন্ন,
ইতর, যার ফলে আবার এই অন্ধকারে থেকেই কিন্তু আলোটা ভালো জানা যায়। চোখে আলো লাগলে আবার আলো জানা যায় না, এসব বিচার আছে। যাক, আজকে থাক এসব, একটা একটা বলতে এগুলো হচ্ছে আনুষঙ্গিক, বলতে বলতে একটা আছে সব। নাহলে আর কবে আর কাকে আর বলবো এসব কথা, বলে কি আর শুনবে, কবে আর এসব কথা শুনছি? এই শুনতে এসে আজকে একাদশীর দিন এগুলো হলো, একটা শুনতে গিয়ে অনেকগুলো জানা হয়ে যায়, শ্রবণ হয়ে যায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবস্ফুটিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জগন্নাথ। অনবছর কাল কি জয়। যোগিনী একাদশী তিথি আজকে আমাদের এখানে, যোগিনী একাদশী তিথি। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয় নিত্যানন্দ প্রভু। তাঁরই করুণা, তিনি সবকিছু করছেন। সব খুব তাড়াতাড়ি আবার রথযাত্রা আসছে, তারপরে আবার কি হয়েছে, চাতুর্মাস আরম্ভ হয়ে যাবে। আর এই তো হ্যাঁ, আজকে আবার 22 তারিখে, 22শে জুন তো সবচাইতে বড় দিন আজকে। আবার অন্য ক্রস করছে, সেই জন্যই এরকম মুখ দিয়ে বেরিয়ে গেল, মানে অন্য জগৎকে অন্যদিকে ক্রস করার জন্য। আজ থেকে আবার প্রিপারেশন নিচ্ছে দেবতারা ঘুমাবার জন্য। তারা ঘুম দেবেন এবার। রাত্রি হচ্ছে ওখানে স্বর্গতে 6 মাস। হুম। দক্ষিণ আজ থেকে দক্ষিণায়ন শুরু হলো আর কি। অম্বুবাচী আবার আজকে, সাতই সাতই আষাঢ়, 22শে জুন, 21, 22, 23। বড়দিন হচ্ছে আজকে সব, কিন্তু আমরা বলি না বড়দিন, সেটাই হচ্ছে ছোট দিন যাকে। সব উল্টো রকম না, ছোট দিনটাকে বলা হচ্ছে বড়দিন, কিন্তু বড়দিন হচ্ছে আজকে। হ্যাঁ, আজ থেকে আজকে সবচেয়ে বড় দিন। আর এবার আস্তে আস্তে ছোট হয়, কিন্তু ছোট দিন যাকে হচ্ছে বড়দিন। যাক, থাক আজকে এই পর্যন্ত, বন্ধ বন্ধ করে দাও এরকম।